ونكون من المؤمنين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا আপনারা কেমন আছেন ভাই? আপনারা কি ঠান্ডায় জমে গেছেন ভাই? আজকে ঠান্ডা আছে? অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাই নাই, ঠিক কি না? গত 2-1 দিন যেগুলো মাহফিল করছি এইগুলাতে উপর থেকে এমনভাবে পানি পড়ছে আর নিচে এমন অবস্থা কক্সবাজারের দিকে মানুষের বসার অবস্থা নাই। কিন্তু আল্লাহর দয়ায় এক একটা মাহফিলের মানুষ দেখলে আপনারা ঘাবড়ায় যাবেন। এই মানুষগুলা নড়েও না চড়েও না, এই কাদার মধ্যে বসে ওয়াজ শুনছে। আজকে তো আল্লাহ আমাদের জন্য বিরাট সুন্দর পরিবেশ দিয়েছেন, ঠিক কি না? কিন্তু তারপরেও আপনাদের কি মনে হয় যে সব মানুষ মাহফিলে চলে আসছে? এলাকায় কয়টাই মানুষ না, সব মানুষ মাহফিলে আসবে না। এর 2টা কারণ। একটা কারণ, সকলের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন মাজালিসুজ জিকিরে আসার যোগ্যতা দেন না। অনেক ফুরসত থাকার পরেও অনেকে আসতে পারে না, ঠিক কি না? আরেকটা কারণ আছে এলাকার ছেলেদের, ওইটা কারণ এদের এত পরিমাণ জ্ঞান চর্চা করা হয়ে গেছে যে এদের আর ইসলাম সম্পর্কে জানার কোনো বাকি নাই, ঠিক না ভাই? এমন জানে ওরা আমাদেরকে উল্টা বলে, হুজুর আপনাদেরকে আমরা পকেটে রাখি। কাতে রাখে? আমরা বলছি কেমনে পকেটে? ওই আপনার ওয়াজ ইউটিউবে আছে, ইউটিউব আমার মোবাইলে আছে, মোবাইল আমার পেছনের পকেটে, আপনি আমার পেছনের পকেটে। এইরকম জ্ঞানওয়ালা আমাদের এলাকায় ছেলে পেলে আছে কিনা ভাই? ওদেরকে যদি আবার ঠাইসে ধরে জিজ্ঞাসা করেন, এই জ্ঞানের তো পাহাড়, বলতো অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা? ঠাইসে ধরছেন, দেখবেন 16-17 বছরের যুবক গোসলের ফরজ ঠিক মতো বলতে পারে না। মজা করে মাঝে মাঝে বলি, অনেকেই অনেক সময় বলে হুজুর গোসলের ফরজ জানা আছে 3টা। ঠাইসে ধরছেন, বল কি কি? বলছে লুঙ্গি, বদনা, গামছা। যারা হাসলেন আপনারা, আপনাদের অনেককে যদি বলা হয় যে বাবাজি দুনিয়া তো ফাটায় ফেললেন, বিরাট বড় পণ্ডিত হয়ে গেলাম, বলেন তো নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা? আপনি তো গোসলের ফরজ, অজুর ফরজ জানলেন, অজুর সুন্নত কয়টা, গোসলের সুন্নত কয়টা? মুরব্বী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায়, আমেরিকার নির্বাচনে ট্রাম্প নাকি বাইডেন এখান থেকে মন্তব্য ফলায়, উনি সিরিয়ার যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু নামাজের ওয়াজিব রকম জানে না। এরকম মুরব্বী কুমিল্লায় নাই। চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখে আর চিন্তা করে বিপিএল এর সামনে খেলা, কুমিল্লায় কোন কোন প্লেয়ারে নিলে ভালো হতো। মুখে দাঁত নাই কিন্তু প্লেয়ারের নাম বলে উনি। কথা বলেন, আছে কিনা? কিন্তু ওনাকে যদি বলা হয় বাবাজি আশারায়ে মুবাশশিরার 10 জন সাহাবীর নাম একটু বলেন তো, উনি বলবে ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আপনার কবরে আপনি যাবেন, ইমাম সাহেবের কবরে ইমাম সাহেব যাবে। কি কথা ঠিক কিনা? তা আপনি ইমাম সাহেবের কান্দের মধ্যে পার করে দিচ্ছেন, ব্যাপারটা কি ভাই? হ্যাঁ, দোয়াই কুনুতের অর্থ বলেন, রাগ করেন না, বলেন দোয়াই কুনুত। কয় দোয়াই কুনুতের অর্থ কিভাবে বলবো? দোয়াই কুনুতই তো জানি না। কুনুত জানলে না অর্থ বলা লাগবে, কুনুতই জানে না। বয়স কত? মাত্র 67 বছর। বয়স কত? 50 বছর। বয়স কত? 30 বছর। বাপ মা গর্ব করে, ছেলে আমার গোল্ডেন A+, SSC-তেও গোল্ডেন, HSC-তেও গোল্ডেন। বাপ রে বাপ, দুনিয়া ফাটাই ফেলছে, কুমিল্লা বোর্ডে আগুন লাগা হালাইছে। এত ইংরেজি বলতে পারে, ফট 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 করে, ক্যালকুলাস পারে, বাপরে অ্যালজেব্রা পারে, হ্যান পারে, ত্যান পারে, সব পারে। যদি বলেন সানার অর্থটা একটু বলতে বলেন তো আপনার গোল্ডেন A+ কে, দেখবেন গোল্ডেন A+ সানার অর্থ জানে না। আসেনি ভাই, আসেনি? তারাই আবার বলে ওয়াজ শোনা লাগে না। ওয়াজ শোনার কি দরকার আছে? সব জানা হয়ে গেছে। মোবাইল চাপে, ফেসবুক মারায়, ইউটিউব দেখে, এলাকায় ঘোরে, মাহফিলে আসে না। কপাল পোড়া, ঠিক না? ফুটানি করো না। বছরে 1 দিন হলেও এটা কোরআনের হালাকা, এখানে আসার দ্বারা উপকার হয়। উপকার হয় কি না? বলে হুজুর দূরে দূরে মাইক দিছেন, দূরে ওয়াজ তো যায়, সেখান থেকেই তো শুনতে পাই। এই বহুবার বলছে, আবার বলি,
এই যে মোবাইল, এই মোবাইলে কয়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়? দুইভাবে। কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কি ডাটা? মুরব্বি বলেন না, মুরব্বি আপনি বাটন মোবাইল, ইয়াংরা বুঝবে। একটা সেলফ আর একটা ওয়াইফাই। আপনার বাড়িতে একটা ওয়াইফাই রাউটার আছে, ওই রাউটারের পাসওয়ার্ড আপনি জানেন, মোবাইলে আপনার পাসওয়ার্ড সেট করা আছে। আপনার মোবাইলটা অ্যান্ড্রয়েড ফোন, আপনার বাড়িতে গেলেই আপনি সুন্দর করে মোবাইলে ডাটা লাগে না খরচ করতে, ওয়াইফাই থেকে আপনি নেটওয়ার্ক দিয়ে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট চালান, ঠিক কি না? এখন বুঝে থাকলে বলেন, আপনার বাড়িতে ওয়াইফাই আছে, আপনার মোবাইল ওয়াইফাই সাপোর্ট করে, পাসওয়ার্ড জানেন, সব জানেন, কিন্তু আপনি একদিন এই বাড়ির থেকে বের হয়ে ময়নামতিতে গেছেন, আপনি ওইখানে মিষ্টি কেনার জন্য, আপনার বাড়ির থেকে ওইটা 3 কিলোমিটার দূরে, আপনার ওখানে ওয়াইফাই ধরবে তো? কেন ধরবে না? আপনার রাউটার, আপনার মোবাইল, আপনার পাসওয়ার্ড ধরবে না কেন? জোর করে ধরাবো নাকি? জি না, ওটার একটা রেঞ্জ আছে, ঠিক কি না? ভালো করে জেনে রাখবেন। ওয়াজ আপনি নানানভাবে শুনতে পারেন, কিন্তু আপনি যখন এই সামিয়ানার নিচে চলে আসেন, ওয়াজের মাহফিলে আসেন, নবীজির ভাষায় মাজালিসুজ জিকিরে আসেন, ওইটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। আপনার মন চায় না, তারপরে জোর করে বসে থাকেন, আল্লাহর ফেরেশতা আপনার হয়ে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে মাফ করে দেন, এটা এত সহজ ময়দান নয়। মন এমনি আনসান করে না, মন এমনি উঠে যেতে চায় না, কারণ শয়তান চায় না যে আল্লাহর গোলামদেরকে আল্লাহ মাফ করে দেন, ও তো চাবেই জাহান্নামে নিয়ে যেতে, আর আল্লাহ বান্দাকে এই জায়গায় মাফ করে দিতে চান, ঠিক কিনা? কিন্তু আমাদের আকর্ষণ নাই, কত কিছুতে আমরা সময় পার করে দেই। ওয়াজের মাহফিলে, ঘরে ঘরে ওয়াজ, পাড়ায় পাড়ায় ওয়াজ, প্রতিদিন ওয়াজ, বাপরে কি উনি কামাই করে ফেলছে। আপনি একদিনে যে পরিমাণ মোবাইল চাপছেন, ওই পরিমাণ এক সপ্তাহে ওয়াজ শোনেন নাই। কথা বলেন, কথা বলেন, হিসাব মিলান আপনি প্রিয় ভাইয়েরা। অতএব এই কোরআনুল কারীম যদি শুনতে আসি, তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপকার আছে, আর যদি না আসি তাহলে আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে। আল্লাহ কি বলছেন খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, ও আমার হাবিব, বান্দাদেরকে যখন হাসরের ময়দানে হিসাব কমপ্লিট করে দেওয়া হবে, হিসাব কমপ্লিট করার পরে যখন বান্দাগুলা জাহান্নামের সামনে যে দাঁড়ায় যাবে, ইয উকিফু আলান নার, আল্লাহ বলছেন যেই না জাহান্নামের সামনে দাঁড়াবে, ওই দিন তারা বুঝে ফেলবে এখন তো আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলছেন সাথে সাথে জাহান্নামকে দেখার পরে ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, কি বলবে জানো নাকি? আল্লাহ বলছেন, ফাকালু ইয়া লাইতানা, সাথে সাথে বলবে হায় আফসোস, হায় আফসোস। ফেরেশতারা বলবে কিসের আফসোস তোদের আবার, আজকের দিনে আবার কেন আফসোস করিস? ওরা বলতে শুরু করবে, নুরাদ্দু, একবার যদি সুযোগ পাইতাম আমরা, তাহলে আমরা দুনিয়ায় ব্যাক করে যাইতাম। ফেরেশতারা তাদেরকে বলবে, ব্যাককলের দল, দুনিয়ার থেকেই তো এখানে আসিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? দুনিয়ার থেকে আসার পরেই তো এখানে তোকে হাজির করা হয়েছে, কেন আবার দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না, আমরা জাহান্নাম দেখে বুঝে ফেলছি জাহান্নাম সত্য, এর ভয়াবহতা কত। আমরা যদি একবার এবার দুনিয়ায় যেতাম, আমরা ওয়াদা করতেছি আমরা আর কখনো আয়াত আল্লাহর অস্বীকার করতাম না। কুমিল্লার মানুষ একটু জবান খুলে দিয়ে উত্তর দেন তো, একবার যদি মৃত্যু নামক যানবাহন আপনার বাড়ির সামনে এসে যায়, আর ওই যানবাহনে চড়ে যদি আপনি পরকাল নামক জিন্দেগিতে চলে যান, ওই পরকালে যাওয়ার পরে হিসাব ফায়সালা করার পরে আপনার কি দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ আছে? কথা বললেন আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমার রব্বুল আমিন বলছেন তারা দুইটা কথা বলবে,
কেন তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় তো ছিলে, আবার কেন দুনিয়ায় আসতে চাও? এক নম্বরে তারা বলবে, আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যাই ওয়াদা করলাম আমরা আর তোমার কোনো আয়াত অস্বীকার করব না। আর দুই নম্বর ওয়াদা করলাম ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমরা এবার গেলে পাক্কা পাক্কা ইমানদার হয়ে আমরা আসব। বুঝে থাকলে এবার বলেন ভালো করে ঠান্ডা মাথায়, তাহলে হাসরের ময়দানে জাহান্নামের সামনে দাঁড়ায়া যারা দুনিয়ায় ফেরত আসতে যাবে, দুনিয়ায় ফেরত আসার কারণ কয়টা? কথা বলেন না, কয়টা? এক নম্বরে আল্লাহর আয়াত আমরা অস্বীকার করব না। দুই নম্বরে আমরা প্রকৃত ইমানদার হয়ে এরপরে আসব। তার মানে বোঝা যায় দুনিয়াতে আপনার দুইটা ল্যাকিংস আছে। এক নম্বরে আপনি কৌশলে অপকৌশলে বুঝে না বুঝে আপনি আল্লাহর আয়াত অস্বীকার করে গেছেন। কথা বলেন। কিন্তু এখানে কোনো একটা বাপের বেটা থাকলে একটু হাত তোলেন যে হুজুর আমি আল্লাহর আয়াত অস্বীকার করি, আমি আল্লাহর আয়াত মানি না। কেউ আছেন এখানে? বুঝে থাকেন কথা, কিন্তু আমার ঠান্ডা মাথায় বোঝানোর জন্য বলছে, আগে ভালো করে কথা বোঝেন। আমরা এখানে একজনও বলতেছি না যে আমরা আল্লাহর আয়াত অস্বীকার করি, কিন্তু একটু হিসাব যদি মিলাই তাইলে আমরা দেখব আমরা বুঝে না বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করে থাকি, ঠিক না? সবচেয়ে সিম্পল উদাহরণ, যার থেকে আর সিম্পল কোনো উদাহরণ হয় না। কোনো একজন লোককে আপনি বলেছেন, ও ভাই আপনি নামাজ পড়েন? হ্যাঁ। নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, জাকাতের ইসলাম পছন্দ, মাঝে মাঝে উমরার ইসলাম পছন্দ, হজের ইসলাম পছন্দ। কিন্তু তারে বলছেন এই দেশের টাকাগুলা বিদেশে পাচার হয়ে গেল, ব্যাংকগুলাকে হলিলুট করে গেল, রাস্তাগুলা যেমনি বানানোর কথা ছিল ফাঁকি মারলো, রাস্তার টাকা খাইয়ে ফেললো। এই চোরগুলা যদি ধরা পড়ে, আসেন আমরা এই চোরগুলাকে ধরে আল্লাহর দেওয়া আইনে বিচার করি। আপনি বলতেছেন ঠিক, কিন্তু অনেক লোক আছে বলবে ভাই কি উল্টাপাল্টা কথা বলেন, সাইফুল্লাহ ভাইকে তো মনে করছিলাম কোনো দলীয় বক্তা না, এখন দেখে উনি দলের কথা বলে। আল্লাহর আইনের কথা বললে আপনি দল খোঁজেন, অথচ আপনি নামাজি হাজি। এরকম মুসলমান আছে কিনা? আল্লাহর কাছে যাওয়ার পর আপনি বলবেন ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, একবার আমাকে ফেরত পাঠান। কেন ফেরত পাঠাবো? ওই দুনিয়ার থেকেই তো তুমি আসলে। বলবে আল্লাহ তোমার কাছে জানাতে চাই ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমি অনেক আয়াত আল্লাহর অস্বীকার করে আসি, এবার গেলে আমি আল্লাহর আয়াত অস্বীকার করব না। তার মানে বোঝা যায় আপনার মাথায় কাজ করুক বা না করুক, আপনার ব্রেনে ধরুক বা না ধরুক, আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, ঠিক না? আপনি বললেও ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না? আপনি মানেন চাই না মানেন তাতে কি যায় আসে? এই জন্য প্রিয় ভাইয়েরা, এক নম্বর বুঝতে হবে যে আল্লাহর আয়াত কোনোটা যেন আমার দ্বারা অস্বীকারীর মধ্যে আমি না চলে যাই। আর দুই নম্বর ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমি যেন আল্লাহর কাছে পূর্ণ মুমিন হিসাবে যেতে পারি। এই মাহফিলগুলা খেলতামাশার মাহফিল নয়, এই মাহফিলগুলা এই বুঝ অর্জন করার জন্য কার্যকর প্রতিষ্ঠান, ঠিক না? কতবার আমি বলেছি, বহু জায়গায় বলে বেড়াই। আপনি বলেন আমি আল্লাহর আয়াত অস্বীকার করি না, কিন্তু আমি আপনাকে হাতে কলমে ধরায় দেব। একটা উদাহরণ দেই, দিয়ে আলোচনার মধ্যে ঢুকি, ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? যদি না হয় তো বলবেন না, আর যদি হয় তো একটু জোরে করে বলেন হয়। চাচতো বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, আপন বোনের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হয় কিনা? ইসলামে বিয়ের বিধানের মধ্যে তিনটা মাসালা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা,
তোমার জন্য দায়িত্ব হচ্ছে দিনমোহর একটা তোমাকে দিতে হবে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা তোমার স্ত্রীকে দেওয়া তোমার জন্য ফরজ। 2 নম্বর তোমার জন্য ইজাবার কবুল লাগবে, তথা তোমার বিয়ের মধ্যে একটা পক্ষ ইজাব দিবে আরেকটা পক্ষ কবুল দিয়ে তোমাদের সমন্বয় করা লাগবে। আর আমার নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে আনার পরে অলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের বিয়েতে যত আনন্দ, যত ফুর্তি, যত আয়োজন এই 3টার মধ্যে সমাপ্ত। কিন্তু আমি জানতে চাই কুমিল্লায় আপনাদের এলাকায় এইটুকুর মধ্যেই কি বিয়ে শেষ হয়ে যায়? বিয়ের 7 দিন আগে হলুদ পার্টি, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, এরপরে 7 দিন আগের থেকে এলাকার সবচেয়ে বড় বড় ডেকগুলা ভাড়া করে নিয়ে যায়, বাড়ির সামনে লাগাইছে ডিস্টি 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 আছে কিনা? ওই ঢিষ্টি ঢিষ্টি বাড়ির থেকে হাদি সাহেব আসছে মসজিদে, লোকজন মিলে ধরছে চাচা আপনার বাড়ির শব্দে তো অবস্থা খারাপ, কি ব্যাপার হাদি সাহেব মানুষ কি লাগাইছেন আপনি? মুরব্বী বলছে বাবা বেশি চিল্লাচিল্লি করিস না, তোরও 2টা বেটি আছে, বিয়া তোরও দেওয়া লাগবে। ছেলে পেলে মানুষ একটু করে আর একটা দিন সহ্য কর। এই কথা হয়তো মুরব্বী বলছে হাজি সাহেব, উনি যেই কথাটা বলছে কথাটা সিম্পল, কিন্তু এই কথাটার ধাক্কা কোথায় মারছে জানেন? উনি এর দ্বারা বোঝায় ইসলামের ইজাব কবুল, ইসলামের অনুষ্ঠান, ইসলামের অলিমা এইগুলা দ্বারা তার ফুলফিল হয় না। আনন্দ ফুর্তি করার জন্য বিজাতীয় সংস্কৃতি আল্লাহ যা পছন্দ করে না ওইগুলাও একটু করা লাগে। এই কথা যে বলে সে প্রকৃতার্থে আল্লাহর বিধানকে স্বীকার করে নাই, আল্লাহর বিধানকে না বুঝে হলেও অস্বীকার করেছে। আমি এরকম উদাহরণ আপনাদেরকে দিতে পারবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ও বান্দা ভালো করে বোঝো, এই যে কোরআন শোনার জন্য আসলে, এই কোরআন শুনলে তোমার লাভ আছে। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ দিচ্ছি, পরিচিত আয়াত, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা আয়াতের মধ্যে এমন কথা বলেছেন, একটু ঠান্ডা মাথায় যদি আপনি শোনেন আপনার হৃদয়টা আনন্দিত হয়ে যাবে। আল্লাহ এমন কথার মধ্যে ঢুকাইছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনাকে দায়িত্ব দিলাম, টু দ্য পয়েন্ট খেয়াল করেন, ওয়াযাক্কির, আপনি জিকির করেন। হাদিসের একটা পরিভাষা ভালো করে বোঝেন। আপনারা মাহফিলের নাম দিয়েছেন ওয়াজ মাহফিল, আপনি মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী মহাসম্মেলন, হালকায় জিকিরের মাহফিল, ইসালে সোয়াব, বলেন কিনা? কিন্তু নবীজি বলছেন যেই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হবে, আল্লাহ নবী ওই মাহফিলের একটা নাম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জেনে। ওই মাহফিলটার নাম হচ্ছে মাজালিসুজ জিকির। কি মাজালিসুজ জিকির? কেন মাজালিসুজ জিকির বললেন? আল্লাহ কোরআনে নিজেই বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি জিকির করেন, আল্লাহর স্মরণ করেন, কোরআনের হালাকা করেন, কোরআনের কথা যেইটা জানে ওইটা আবার তাদেরকে স্মরণ করান, কি লাভ? আল্লাহ বলছেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম নিশ্চয়ই যে জিকির করতে বলা হয়েছে এইটার দ্বারা ইমানদারদের উপকার হবেই হবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি জানি কোরআনের কি উপকার? বলে হুজুর 1 অক্ষর পড়লে 10 সওয়াব। আল্লাহ চাইলে এটা বাড়াতে বাড়াতে 700 গুণ করে দিতে পারেন। আমরা মনে করছি এইটুকুই বোধহয় কোরআনের সওয়াব, এইটুকুই বোধহয় মাজালিসুজ জিকিরের সওয়াব। খেয়াল করেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব 5 ধরনের প্রশ্ন, উত্তর দেওয়া লাগবে না, শুধু হৃদয় দিয়ে ভাববেন যে এই সমস্যাগুলো আপনাদের আছে কিনা। বিয়ে শাদী করছি, পরিবার নিয়ে যেরকম করে আমার হওয়ার কথা, কিন্তু পরিবারের মধ্যে আমার সুখ শান্তি নাই। পরিবারের মধ্যে যেরকম আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার কথা, ঠোকাঠুকি লেগেই থাকে। উত্তর দেওয়া লাগবে না, উত্তর দিলে তো ঝামেলা পড়ে যাবেন। আপনি যদি জোরে ঠিক বলেন তাহলে তো পাবলিক বুঝে ফেলবে আপনার বাড়ির ঝামেলা, বলার দরকার নাই। কিন্তু আমাদের সমাজের কম আছে কি নাই? সন্তানটা কথা শোনে না,
সন্তানটা যেরকম কথা শোনার কথা সেরকম করে কথা শোনে না। আপনি ডাক্তার দেখান, তারপরেও কেন জানি রোগ ভালো হয় না। চাকরি বাকরি করে যা কামাই করতেছেন সেইটা কেন জানি আমার সাথে যতটুকু লাগবে ততটুকু ফুলফিল করে না। আমি এমন একটা জিনিস চাচ্ছি যেই জিনিসটা অনেক দিন ধরে আল্লাহর কাছে কামনা করি, কিন্তু তারপরেও কেন জানি আমার জীবনে সেইটা মেলে না। আপনি একটু হিসাব মিলাই দেখেন, আমি যেই ক্রাইটেরিয়ার কথা বললাম, আপনার আমার জীবনে এরকম অপ্রাপ্তি, এরকম সমস্যা, এরকম মুসিবত প্রত্যেকের পরিবারে কম বেশি আছে কিনা। এবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তারপরের আয়াতে কারিমার মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি জিন এবং ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। আগের আয়াত আর পরের আয়াতের মধ্যে কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না, কিন্তু সামঞ্জস্যটা কেমনে আছে খেয়াল করেন। দুনিয়ার মানুষ যদি এরকম ভাবে আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহর জন্য ইবাদত করি, অতএব আল্লাহর জন্য হজ করে, নামাজ করে, দান খয়রাত করে আল্লাহর বোধহয় বিরাট কোনো উপকার করে ফেলতেছি, বিষয়টা কি এরকম? ইমান পরিষ্কার করেন। সারা দুনিয়ার মানুষ সবাই যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর কিচ্ছু যায় আসে না। সকল মানুষ যদি আল্লাহ বলা ছেড়ে দেয়, আল্লাহর এক চুলো আল্লাহর মর্যাদা কমে না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন একই কথা। দুনিয়ার মানুষ শোনো, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতইমুন। আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছি, তার মানে এটা মনে করো না যে আমি বোধহয় তোমাদের কাছে খাবার চাই, আমি বোধহয় তোমাদের কাছে রিজিক চাই। আল্লাহ শেষ করতেছেন কথা, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। ও প্রিয় ভাইরা, এবার একটু পিছন দিক থেকে যান, খেয়াল করেন, কথা মনোযোগ না দিলে বুঝবেন না। পিছন দিকে যান, আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহ রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ এরপরে বলছেন তিনি রাজ্জাক, কিন্তু তিনি তোমাদের কাছে রিজিকও চান না, তিনি তোমাদের কাছে খাদ্য প্রত্যাশা করেন না। এরপরে আল্লাহ বললেন, আমি দুনিয়াতে জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তারপরে আয়াত আল্লাহ বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি যদি আল্লাহর জিকিরে রত হও, আল্লাহর কোরআন থেকে কথা শোনো, নিশ্চয় জেনে রাখো এটা তোমার জন্য কল্যাণ দিবে। উপরে আছে কল্যাণ আর নিচে আছে হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমি রাজ্জাক, তোমার যা লাগবে আমি আল্লাহ এই জিকিরের দ্বারা তোমাকে দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আমাদের আরেকটা মিসকনসেপ্ট আছে। আমাদের ধারণা আমার বাড়িতে চাল ডালের সমস্যা নাই, খাওয়ার সমস্যা নাই, মানে আমার রিজিকের কোনো টানাটানি নাই। আমরা কনসেপ্টের মধ্যে নিছি আমার চাল ডাল বাজার হাট এইটুকুই বোধহয় আমার রিজিক। এটা একবারে পাগলামি কনসেপ্ট। ইসলাম সম্পর্কে আমাদের যে জানা শোনা একবারে জিরো, এইটা তার মধ্যে একটা অন্যতম প্রমাণ। আল্লাহর পক্ষ থেকে রিজিক মানে কেবল ধান চাল আর ভাত খাওয়া নয়। আল্লাহ মানবকে যা যা নিয়ামত দিয়েছেন এইগুলা সবগুলাই আল্লাহর পক্ষ থেকে রিজিক। এই দুনিয়াতে মানুষ যা করে, ওই মানুষগুলা অবচেতন মনে মানুষ তার জীবনে বেশিরভাগ কাজ করে, চেতন মনে করে না, হিসাব করে না। মানুষ সাবকনসিয়াস মাইন্ড তার যেটা, ওইভাবে এই কাজগুলা বেশি করে। কথাটা বোঝেন নাই, ভারী হয়ে গেছে। সহজ করে দেই, আপনাকে ডাক্তার বলে দিয়েছে শরীরটা আপনার ভালো যাচ্ছে না, অনেক দিন ধরে বলতেছেন, বুকটা একটু ব্যথা ব্যথা করে। হ্যাঁ, আপনাকে বলে দিলাম শোনেন, 1 মিনিট কয় সেকেন্ডে হয়? 60 সেকেন্ড। 1 মিনিটে আপনি প্রত্যেক দিনে 31 বার করে আপনি শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। মিনিটে কয়বার? কথা বললেন না, 31 বার। ওই লোক এখন বলছে এই 31 বার যদি আমি না করি কি হবে? বলছে 31 বার মিনিটে না নিতে পারলে আপনি মরে যাবেন। বুড়া বেচা টেনশনে শেষ, বাড়িতে আছে যা করে হাতের মধ্যে সবসময় গুনতেছে 1 মিনিট আর 31। চিন্তা করেন তো,
কয় মিনিট লাগবে ভুল করতে? 1 ঘন্টার মধ্যেই তার ভুল হবে। 31-এর নিচে তোমার নিঃশ্বাস না নিলে তুমি শেষ। এই নিয়ম যদি থাকতো আপনার কি মুসিবত। ডাক্তার বলছে চোখে ঝামেলা, হ্যাঁ শোনেন, 1 মিনিটে 19 বারের বেশি চোখের পলক ফেলা যাবে না। 20 ফেললেও বিপদ, 17 ফেললেও বিপদ। হঠাৎ করে বাংলাদেশের সাথে আরেক দেশের খেলা, 1 বলে লাগবে 1 রান। মুরব্বী এই যে তাকাইছে, 1 মিনিট চোখ ফেলে না। 1 মিনিটে কয়বার ফেলা লাগবে? 18 বার। আপনি যদি একবার হিসাব করতেন, আপনাকে যদি এইগুলা বুঝে সুঝে করার দায়িত্ব দেওয়া হতো, তাইলে মানুষ আর 1 সেকেন্ডও বেঁচে থাকতো না। বরং এইগুলা কোনো একজন ম্যানেজমেন্ট করে, উনি আপনার আমার রব, উনি হচ্ছেন রাজ্জাক। উনি আপনাকে ম্যানেজমেন্ট করে দিচ্ছেন এইগুলা। আল্লাহ বলছেন এইগুলা তোমার জন্য রিজিক। কতবার বলি, কত মানুষের সাথে বলি, মানুষ তার ফুটানি করে, মানুষ তার ভাব মারে, মানুষ মনে করে আল্লাহ রব্বুল আমিন তাকে রিজিকই দেয় নাই। অথচ রব্বুল আমিন আমার জন্য যে রিজিক রেখেছেন, আপনি যদি খেয়াল করেন, আমারে বলছে সাইফুল্লাহ তুমি বক্তা মানুষ, ডান হাত ঝুঁকায় ঝুঁকায় খুব ওয়াজ করো। তবে শোনো ভাই, 1 ঘন্টার মধ্যে যদি হাত 30 বারের বেশি ঝুঁকাও, এই জায়গার যা গিরিজ আছে সব শেষ। এরপরে কিন্তু হাত সোজা হয়ে যাবে, বুঝে ঝুঁকায়ও 1 ঘন্টায় 30 বার। আমি ওয়াজ করা বাদ দিয়া বহু আগে চিন্তা করতাম, এই হাত অন্তত গামছা দিয়ে পেটের সাথে বাইন্ধে রাখ, কারণ কথা বললেই তো হাত নড়ে। 30 বার কেমনে ঘুরবে? এরপরে তো গিরিজ শেষ। আপনি বুঝেন নাই রব আপনাকে আমাকে কি পরিমাণ রিজিকের মধ্যে রেখেছেন। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি যদি একবার বুঝে বুঝে আল্লাহর জিকির করেন, আল্লাহ বলছেন আমি আমার এই নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এবার তাহলে বুঝে থাকলে বলেন যে ওয়াজ শুনলে লাভ আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এইটা কি বুঝে না না বুঝে? বুঝে না না বুঝে? কিছু বুঝতে হবে আপনাকে। এই কথাগুলো না বুঝলে আপনার হবে না। আমাদের আরেক দলের ধারণা কোরআন বোধহয় আমাদের কাছে আসছে পরাজিত করার জন্য। আল্লাহ কোরআনকে, ইসলামকে, ইমানকে আপনাকে আমাকে পরাজিত হওয়ার জন্য দেন নাই। আল্লাহ এটা দিয়েছেন আমাদেরকে বিজয়ী বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আমি রব্বুল আমিন তোমাদেরকে যে হাজির করলাম, তোমরা যে ইমানের উপরে আসলে, ইসলামকে তোমরা গ্রহণ করলে, এইটা তোমাদেরকে কল্যাণ দিবে। কি কল্যাণ? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই হক, এই ইসলামটা বাতিলের উপরে আঘাত করবে। আল্লাহ বলছেন আঘাত যখন করবে, আল্লাহ বলছেন এমন আঘাত করা করবে যে এই আঘাতটা এমন পয়েন্টে হবে যে এইটার কারণে আল্লাহ বাতিলকে নিশ্চিহ্ন করে দিবেন। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে দামগুন শব্দের অর্থ আপনার ব্রেন, আপনার চেতনা, আপনার নৈতিকতা। এইটার দ্বারা আল্লাহ বলতেছেন এইটা এমন জায়গায় আঘাত করবে যেই আঘাতটা ইসলামের, সত্যের, হকের, কোরআনের তোমার মূল পরিবর্তনটা ঘটাবে। কেননা আপনি উপরে উপরে যত পরিবর্তনের কথা চিন্তা করেন, আপনার যদি চেতনায় পরিবর্তন না হয়, কখনোই প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। ঠিক কি না? যারা এই দেশের মধ্যে দুর্নীতি করে আপনারা তাদেরকে চেনেন কম বেশি। আমি জিজ্ঞাসা যদি করি, যারা আপনার রাস্তাটা খেয়ে ফেললো, যারা ব্যাংকটা খেয়ে ফেললো, যারা দেশের টাকা বিদেশে লোপাট করে পাঠায় দিল, বুঝে থাকলে কুমিল্লার শিক্ষিত মানুষ, আপনারা বলেন তো এরা কি অশিক্ষিত মানুষ নাকি শিক্ষিত মানুষ? এরা সবাই শিক্ষিত মানুষ, আমরা দেখেছি। এরা কম বেশি পড়ালেখা জানা মানুষ। এরা সবগুলা মানুষ আমাদের দেশের মধ্যে সর্বোচ্চ শিক্ষা দীক্ষা নেওয়া মানুষ। কিন্তু এই মানুষগুলা দুর্নীতি করলো, এই মানুষগুলা আকাম করলো। কারণ কি? কারণ বোঝা যায় পরিবর্তনের যেই জায়গাটা হওয়ার কথা ছিল, এই মানুষগুলার অন্তরের মধ্যে কোরআন দিয়ে ওই পরিবর্তন হয় না। সিসি ক্যামেরা কাজ করে না। সিসি ক্যামেরা যদি কাজ করতো তাহলে আমার সাথে যে ঘটনা ঘটছে এই ঘটনা ঘটতো না। আমি গেছি পাসপোর্ট অফিসে, যাওয়ার পরে
পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টে রিনিউ করা দরকার তাড়াতাড়ি করে, কেননা 6 মাসের নিচে নেমে গেলে পাসপোর্ট আপনাকে আর কোনো ভিসা দেবে না। একজন আমারে বলছে পাসপোর্ট অফিসে যাচ্ছেন ভালো কথা, তবে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যায়েন। আমি একটা কলম আর কাগজ নিয়ে গেছি, যদি সই করা লাগে। প্রস্তুতির মানে তো এইটা না ভাই, ওই প্রস্তুতি মানে তো এইটা না। আপনারা বুঝেন তাহলে প্রস্তুতি মানে কি কলম কাগজ না, কিছু মাল সামানার সাথে নিয়ে যাওয়া লাগবে। মাল সামানার সাথে নিয়ে গেছি, যাওয়ার পরে আমারে দোতলার মধ্যে তুলে শুধু ঘুরায়। কিরে ভাই, তোমার না দিয়ে দেওয়ার কাজ, তুমি দিয়ে দাও, কিন্তু দিয়ে দেয় না, খালি ঘুরায়। আবার আমার কাছে প্রস্তুতিও আছে, প্রস্তুতিও চায় না। অনেকক্ষণ পরে ওই লোক দোতলার থেকে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন নিচে নামতেছি, একটা সিঁড়ি, এর মধ্যে ল্যান্ডিং, আবার নিচে একটা সিঁড়ি, উপর থেকে ওই সিঁড়ি দিয়ে নেমে যে ল্যান্ডিং যেই জায়গাটা দাঁড়ানোর, এরপরে আবার নিচে নামবো। ওই জায়গায় আসার পরে ওই লোক বলতেছে কিছু মাল ছাড়েন। আমি বললাম এই ব্যাক কল, টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি, এত দুনিয়া ঘুরায়া তারপরে এই জায়গায় নিয়ে এসে কি জন্য টাকা চাস? বলে হুজুর আর বলেন না, এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখছি সব জায়গাতে ক্যামেরা ধরে, কেবলমাত্র এই জায়গাটাতে ক্যামেরা ধরে না। কেন বললাম এই কথা প্রিয় ভাইয়েরা? আল্লাহ কোরআনে যে বললেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন তোমার যদি চেতনায় পরিবর্তন না হয়, নৈতিকতায় পরিবর্তন না হয়, উপরে উপরে তুমি যতই সিসি ক্যামেরা লাগাও, তোমার জীবনে কোনোদিনও সমাজে পরিবর্তন আসবে না। সমাজে পরিবর্তন আসতে হলে নবীজির চরিত্র আর কোরআনের আদর্শ দিয়ে আপনার পরিবর্তন করা লাগবে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কেন এটা প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা? কেননা নবীজির সময় যে সমাজ আল্লাহ নবী পরিবর্তন করছেন, ওই সমাজ তার থেকে বড় খারাপ সমাজ আর ছিল না। ওটা ছিল আইয়ামে জাহেলিয়াত। ওই সমাজকে আল্লাহ পরিবর্তন করে মাত্র 23 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ যুগ বানাইছেন। খৈরুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বলে দিয়ে গিয়েছেন এর থেকে শ্রেষ্ঠ যুগ নাই। তাহলে কোরআন দিয়ে ডাকাতকে, কোরআন দিয়ে বেঈমানকে, কোরআন দিয়ে নোংরা সমাজকে আল্লাহ নবী ইমপ্লিমেন্টেশন করে প্রমাণ করে দিয়ে গেছেন। সুতরাং আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। এটাই বাস্তব কথা প্রিয় ভাইরা। কিন্তু আমরা সেই কোরআনুল কারীমের কাছে আসি না। আমাদের সমাজকে সেই কোরআন দিয়ে কীভাবে গঠিত হবে সেটার যে গাইডলাইন, সেটা আমরা ফলো করি না। আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে অনেক কিছু বানাতে চাই, খারাপ নয়। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সায়েন্টিস্ট বানান, কিন্তু আপনি বেসিক হৃদয়ের মধ্যে অনুপ্রেরণাটা নেন যে কোরআন যদি না থাকে তাহলে ওইটা একটা শূন্য ঘরের মতো। শূন্য ঘরের যেরকম কোনো ভ্যালু নাই, ওই ঘরটা কোরআনহীন হলে ওটা শূন্য ঘর, ওটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। অতএব আপনাকে আমাকে কোরআনওয়ালা সমাজ গঠনের জন্য, আপনার আমার পরিবার থেকে, সমাজ থেকে, দেশকে গঠনের জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের এই জায়গায় তো আমি কখনো আসি নাই, আপনারা আমার কথা এর আগেও শুনেছেন। অনেকেই হয়তো ভেবে থাকতে পারেন ওয়াজ মনে হয় শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই। এতক্ষণ তাহলে কি হলো? এতক্ষণ একটু বাউন্ডারি দিলাম কেবল। এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন আমি জানি। আপনারা বলেন তো ভাই, যেই জমিগুলি আপনারা মাঠে চাষ করেন ওইগুলো যদি বাউন্ডারিহীন হয়, আইলহীন হয়, আপনি কি পানি বাঁধাতে পারবেন? পানি থাকবে? থাকবে না। আপনার আল কাটা, আপনার পানি সবগুলি নেমে চলে যাবে। তাহলে আপনি আপনার জমিতেও যদি আপনার পানি বাঁধাতে চান, আপনার আইল লাগে, তো আপনার জীবনে ওয়াজ শুনবেন, আপনার কোনো আইল নাই, আপনার কোনো টার্গেট নাই। আপনার ওয়াজের জীবনের আইল কি? আল্লাহ। এই কথা আমার জানা হতে পারে। সাইফুল্লাহ আমাদের অনেক ছোট ভাই হতে পারে, তার জ্ঞান আমার যা আছে আলহামদুলিল্লাহ তার চেয়ে কম হতে পারে, কিন্তু সে যা বলতেছে, বক্তা যা বলতেছেন, ওয়াইজ যা বলতেছেন, এটা কোরআন সুন্নাহর যদি কথা হয়, আমি শপথ নিয়ে বসলাম, রব তুমি এখান থেকে আমাকে হেদায়েতের আলো দিও, আর আমি আমার জীবনে এই কথাগুলো মেনে নিয়ে
আমার জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। এই নিয়তটার নাম হচ্ছে আইল। এটা যদি আমার জীবনে না থাকে তাহলে আমার এই ওয়াজ সারা জীবন শুনলেও কোনো ফায়দা দিবে না, ঠিক কিনা? পাবনাতে দাদা নাতি ওয়াজ শুনতে গেছিল। দাদা নাতি এরপরে একটা ছোট্ট খাড়ি ছিল, পার হয়ে ওই পারে যাই দাদার দিকে নাতি তাকাইছে, নাতির দিকে দাদা তাকায় বলছে, দাদা বুঝলাম না তোর লুঙ্গি ভিজলো না কেন? দাদা নাতিকে বলছে, আমারও তো একই প্রশ্ন, তোর লুঙ্গি ভিজলো কেন? বলছে মানে? বলছে মানে আবার কি? এই যে খাড়ি পার হয়ে গেলাম, দাদা তুমি আমার সমান লম্বা, আর নাতিকে বলছে তুইও তো আমার সমান, তোর লুঙ্গি ভিজলো কেমনে? বলে না ভিজাই উপায় কি? হুজুর ওয়াজের মধ্যে বলছে পুরুষ মানুষের সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটার উপরে উঠলে কবিরা গুনাহ হবে। আমি নিয়ত করছি আর উঠাবো না। এই জন্য আমি যখন খাড়ি পার হচ্ছিলাম উপর দিকে উঠাতে তারপরে দেখলাম না তাও হয় না, ভিজে যাই। চিন্তা করলাম বাড়িতে যাই লুঙ্গি পরিবর্তন করব, কিন্তু ফরজ তরক করব না, যা হয় হবে। এই জন্য আমি হাঁটুর উপরে তুলি না, এই জন্য লুঙ্গি ভিজে গেছে। কিন্তু দাদা জিজ্ঞাসা তোমার কাছে, তোমার লুঙ্গি ভিজলো না কেমনে? বলছে আরে বেওলাদের বলদ, 70 বছর ধরে এই মাহফিল শুনতেছি, বয়স আমার 90 বছর, জীবনে কোনোদিন এই খাড়ি পার করে ওয়াজ আনি নাই, আর তুই প্রথম দিন এই কেস খামার করলি। ওয়াজ বাড়িতে নিয়ে আইছে। তাহলে পরিবর্তন হলে একদিনেই হয়ে যাওয়া সম্ভব, আর নসিবে না থাকলে ওয়াজের পরে ওয়াজে কোনো পরিবর্তন হবে না। মাহফিল থেকে যাই বলবেন বক্তা একটা আনছিল, ফাটায় ফেলছেন। বউ হয়তো জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই যে ফাটাফাটি ওয়াজ, এই ফাটাফাটি ওয়াজ আমার জানা নাই ভাই। মেহেরবানি করে এই জন্য যতটুকু বলবো কোরআন সুন্নাহর আলোকে একটু বলার জন্য চেষ্টা করব। জ্ঞান সীমিত, কিন্তু নিয়ত যদি করি যে এটা আমার আপনার জীবনে পরিবর্তনের জন্য, আল্লাহ কাজে লাগাবো। আল্লাহ চাইলে আজকের ওয়াজকে আপনার আমার জান্নাতে যাওয়ার ওসিলার ইবাদত হিসেবে কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। তবে মুরব্বীদের জন্য আনন্দের বার্তা, আপনাদের যাদের শরীর খারাপ লাগতেছে, মন ভালো লাগতেছে না, আপনারা বাড়িতে চলে যেতে পারেন। আমার শ্রোতা হচ্ছে তারা বয়সে ইয়াং, যারা 40-এর নিচে যারা, এইগুলো আমার শ্রোতা। কারণ আমার মুরব্বী থেকে আমি কি ওয়াজ করব? উনারা আমার জন্মের আগের থেকে ওয়াজ শোনে, ঠিক কিনা? কিন্তু আমার ইয়াং যেগুলা, এগুলার বিরাট চেঞ্জ দরকার। এরা নিজেদেরকে জেনজি বলতেছে, এরা নিজেদেরকে আপডেটেড জেনারেশন বলতেছে, কিন্তু এরা অনেক দিক দিয়ে আগায় গেলেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানগুলা ইসলাম থেকে, কোরআন থেকে, নৈতিকতা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। মূর্খ বাপ মায়ের সন্তান আগে বাপ মাকে যে সম্মান দিয়েছে, বুকে হাত দিয়ে বলেন এখনকার সন্তানরা বাপ মাকে ওই সম্মান দেয়? হ্যাঁ, আগে বলতো বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, আর এখন সন্তানকে দেখে বাপ মারা ভয় করে। মা বলছে আব্বারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বুক ফুলায় উত্তর দিছে কখন বাড়িতে আসা লাগবে আমার জানা আছে, আর একবার যদি ফোন দাও বাড়িতে আসবো না। এই কথা শুনে বাপ মা বলছে বাবা যখন মন চায় তখন, তাও বাড়িতে আসিস অন্তত। মা বাপের বুকের ভিতর ধরপর করে। এরকম সন্তান কুমিল্লাতে নাই। 200 টাকা দাও। কিসের 200 টাকা? বলতেছে চুল কাটা লাগবে। আরে 30 টাকা 40 টাকা হলে চুল কাটা হয়? কয় ওইগুলা বাজেটের ব্যাকডেটেড চুল, আমি কাটি না। উনি কি কাটে? উনি শিয়াল কাট কাটে, কুত্তা কাট কাটে, বেজি কাট কাটে। তারপরে অনেক সময় কুত্তার ডায়রিয়া হয়, হওয়ার পরে পাতলা পায়খানা ওর লেজের মধ্যে লাগে, এরপরে রোদের মধ্যে লেজ শুকায় যায়। কুত্তার লেজ যখন বেঁকা হয় তখন গু লাগার কারণে ওই লোমগুলা যেরকম খাড়া খাড়া থাকে, উনিও মধ্যে এরকম কুত্তার ডায়রিয়ার লেজ ছাড় দিয়া বাড়িতে আসে। বাপ মা বলছে এই এটা কুই চুল কাটছিস? বলছে বেশি কথা বলবে না, বাড়িতে থাকবো না। শেষে বলছে বাবা যা করিস করিস, বাড়ি ছেড়ে যাস না। আগে বাপ মাকে সন্তান ভয় করত, বুকে হাত দিয়ে কথা বলেন, এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। আপনি দুনিয়ার কোনো কিছু দিয়ে পরিবর্তন করতে পারবেন না। বলে কোরআনের মাহফিল দিয়ে লাভ হয় না, হিসাব মিলান। ওই যে কনসার্ট হয়, গানের অনুষ্ঠান হয়, ঢিষ্টি হয়, কোনোদিন শুনছেন যে কুমিল্লাতে বিরাট কনসার্ট থেকে আসার পরে, ক্রিকেট খেলার ফাইনাল দেখে আসার পরে, গান বাজনার অনুষ্ঠান থেকে আসে ওই ছেলে বাপ মায়ের অনুগত সন্তান হয়ে গেছে, তাহলে আব্বা 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 বিনয়ী ভালো মানুষ হয়ে গেছে? এরকম আছে কোনোদিন?
আগে যেইগুলা বিড়ি খেত না ওই অনুষ্ঠানে যায় বিড়ি খাওয়া শিখছে, আর যেগুলা বিড়ি খাইতো ওগুলা বিড়ি খাওয়া বাদ দিছে। মনে করছেন ভালোই তো হয়েছে। জি না, বিড়ি খাওয়া বাদ দিয়ে কী করছে জানেন? বলছে দোস্ত বিড়িতে আর জোশ আসে না, জিনিস নিয়ে আইছে। কি? পকেটের তে ছোট্ট পুড়িয়া বাইর করছে, বাইর করে কুসকুস করে কাটছে, আর ওকে বলছে তুই সিগারেট ভিতরে মাল ফেলা। ওই সিগারেটের মধ্যে ঠোকা দিয়ে মাল ফেলায় কুসকুস করে মধ্যে ঢুকায়া এখন বলতেছে খেলা হবে। কি খেলা হবে? বলে একটা কানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, তিন টানেতে কুমিল্লা অঞ্চলে খাইছি যাহা উহার নাম গাঁজাখোর তৈরি হয়। আর ওয়াজ মাহফিলে আপনি আপনার সন্তানকে পাঠান না, এখান থেকে নামাজি হয়, এখান থেকে আল্লাহওয়ালা হয়, এখান থেকে বদমাইশ সন্তান আদর্শ বাবা মার সন্তানে রূপান্তর হয়। এটা প্রমাণিত সত্য, ঠিক না? আপনি কোরআনের মাহফিলের দাম দেন না, তারপরে আমি সেই রকম কিছু কথাবার্তা আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি শুনতে চান, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন। বলবেন হুজুর ৪৪ মিনিট ওয়াজ করছেন, কেবল হাত তোলালেন। হ্যাঁ, হাত সোজা করেন। হাতগুলাও তো বাঁকা হয়ে গেছে। এই সকলের সাথে মিল তাল করে কথা বলবে। আন্দাজি হইচই করতেছ কেন? হাত সোজা করেন, শক্ত করে হাত সোজা করেন। হয় নাই? হাত নামান, সবাই একসাথে নামান, একসাথে উঠাতে হবে। আবার সবাই একসাথে উঠাবেন। ওঠান, হাত সোজা করেন। হ্যাঁ, হয় নাই? আরেকটা চান্স দিলাম। এই আপনার কি সমস্যা? হাত সোজা করবেন। বগল কুতকুতি দিচ্ছে নাকি কেউ আপনার বগল? আপনারে না বাবা, এই যে সামনেরটা। হ্যাঁ, সোডা। হ্যাঁ, আবার রেডি করেন, হাত নামান। নামাই একসাথে সকলকে তুলতে হবে। রেডি সবাই? রেডি? হাত সোজা করেন। হ্যাঁ, এবার একটু পিছন দিকে টানা দেন। হ্যাঁ, ডানে বামে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন। হ্যাঁ, পিছনে টানা দেন। বুকটা ফুটছে, সোজা করেন, সোজা। হ্যাঁ, এবার গলাটা একটু পরিষ্কার দেন। গলা সোজা, সোজা সোজা করেন, হাত সোজা করেন, সোজা করে গলা পরিষ্কার দেন। হয় নাই? ভালো করে আর একটু। হ্যাঁ, মাশাআল্লাহ। হাত সোজা করেন, সোজা। এবার ডানে বামে তাকায় দেখেন কাদের হাত সোজা হয় না, হাতগুলো সোজা করা লাগবে। হাত সোজা করছেন সবাই? ডানে বামে তাকান, একটু দেখেন না, সেরাগুলো দেখে নেন। হ্যাঁ, এই দেখেন, মাশাআল্লাহ। হাত টান করেন। আমার মতো সোজা একজন করতে পারতেছেন? এই যে দেখেন, এই কান বরাবর এইরকম না, সোজা হবে। হ্যাঁ, এবার হয়েছে। হাতগুলো একটু হাতটা নড়াচড়া দেন। মাশাআল্লাহ। এদিক ওদিক নড়াচড়া দেন, নড়াচড়া দেন। দিছেন? অনেকে লজ্জা পাচ্ছে। লজ্জার কি আছে রে ভাই? হাত সোজা করেন, গলা পরিষ্কার দেন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার ওয়াজ হবে এইভাবে। রেডি আছেন না? বুক বরাবর ধরে এবার হিম্মতের সাথে ওয়াজ হবে। রেডি আছেন সবাই? এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড লোক, ঠিক না বাবা? পারবে না আগেই বলে দিছে। আচ্ছা, ভুলে কইছে কিনা এবার প্রমাণ হবে। যারা এবার বলেন, যারা আল্লাহর নাম জীবনে এরকম করে নেন নাই, এরকম একটা ফাটাফাটি আল্লাহর নাম নিতে হবে। যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। সবাই পারবেন বলছেন আপনারা? কিন্তু কুমিল্লা অঞ্চলে এরকম লোক আছে, আমি তো নতুন না, পুরাতন, সারা দেশ আছে। আপনি হাজার পাম্পট্টি দেন, দিয়ে তাদেরকে বলবেন ভাই একটু জোরে সোরে তাকবীর দেন। আপনি দিবেন লিল্লাহে তাকবীর, উনি দিবে আল্লাহ। এবারে ব্যাটারি ম্যাটারি সব ফেল। এরকম লোক আছে কিনা ভাই? ব্যাটারি ফেল, সারা দেশ এই পার্টি আছে। আপনি পাম্পট্টি দিয়ে উনাদেরকে আল্লাহর নাম জোরে বলাতে পারবেন না, আছে কিনা? কারণ শয়তান চায় না আল্লাহর নামটা তার মুখ দিয়ে জোরে করে বের হোক। কেননা জোরে আল্লাহর তাকবীর বের হলে শয়তান ওই অঞ্চলে থাকতে পারে না। এখন আপনার সাধ্য অনুযায়ী আমার মাহফিল আছে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত। আপনার মাহফিল কবে? কালকে আবার আছে এই জায়গায়। আপনার গলা থাকলেই কি আর গেলেই কি? আপনাকে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। হাত কিন্তু বুক বরাবর রাখতে বলছিলাম, আপনারা বহু তাকে নামায় হালাইছেন। একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বাহিরে অনেক মানুষ মনে করতেছে কি জানেন ভাই, মনে হয় সেও আসে নাই, মাহফিলেও বোধহয় লোক নাই। আসলে যে মাহফিলের ভিতরে আর বসার কোনো জায়গা নাই, এইটা কিন্তু মানুষ বুঝতেছে না, ঠিক কিনা ভাই? ওই যে কত লোক আছে না, নিজের যা অবস্থা ও মনে করতেছে সকলের তাই অবস্থা। আবার নিজে যদি না দেখে তাহলে মনে করে কেউ দেখে না। রাস্তার ধারে যেগুলো পায়খানা করে ওইগুলো মুখ এরকম করে করে, আর পিছনে সবাই দেখতেছে, কিন্তু নিজেকে নিজে দেখে না, মনে করছে আমার পেছন কেউ দেখতেছে না, আছে কিনা?
তো ওই রকম কতগুলা পার্টি আছে, নিজে আসে নাই মনে করতেছে কেউ আসে নাই। আবার এই দেশে অনেক লোক আছে চিন্তা করে আমি যা চালাক, এত চালাক আল্লাহর দুনিয়ায় নাই। এক নাপিতের কাছে এক লোক চুল কাটাতে গেছে, যাওয়ার পরে এখন ওই নাপিত চুল কাটতেছে, হঠাৎ করে নাপিত ওই কাস্টমারকে বলতেছে যে ভাই আমাদের এলাকায় একটা বোকার বোকা আছে, আপনি দেখবেন। ওই লোক বলছে আমি চুল কাটাতে আসছি, আমি হুদা মিস আমি বোকা দেখতে যাবো কেন? বলছে দেখেন না এ তো বোকা। অনেকক্ষণ পরে বলছে আশ্চর্য তো, কি বোকা এমন দেখাও? আচ্ছা ঠিক আছে দেখাও। বলছে এই যে দেখেন পকেটের থেকে এটা কয় টাকার কয়েন? বলছে এটা 5 টাকা। বলছে এই কয়েনটা হাতে নিলাম। এইটা কয় টাকার কয়েন? বলছে এটা 1 টাকা। বলছে এই কয়েনটা এই টেবিলের উপরে রাখলাম, টেবিলের উপরে রাখলাম, 1 টাকার কয়েন আর হাতে নিচে কয় টাকা? বলছে এবার দেখেন। দরজা খুলে ডাক দিচ্ছে এই পিচ্চি, এদিকে। পিচ্চি আসছে, পিচ্চি আসার পরে বলছে, একটা পিচ্চি ভিতরে ঢুকছে, ঢুকার পরে বলছে এই দেখ হাতে 5 টাকা, টেবিলে 1 টাকা, কোনটা নিবি? বলছে টেবিলেরটা। টেবিলেরটা বলা মাত্র 1 টাকা দিয়ে ওরা বিদায় করে দিছে। বলছে দেখছেন বলছিলাম না কেমন বোকা, 5 টাকার কয়েন জলজান্ত দেখালাম আর 1 টাকা নিয়ে চলে গেল, 5 টাকা আমার হাতে রেখে গেল, কেমন বোকা। ওই লোকও চিন্তা করছে তাই তোরে 5 টাকা জলজান্ত দেখে না নিয়ে 1 টাকার কয়েন নিয়ে চলে গেল। যাই হোক চুলটুল কাটা শেষ, এরপর নাপিতের দোকানতে বের হয়ে দেখে ওই পিচ্চি যেটা 1 টাকা নিয়ে গেছে ও একটা আইসক্রিম চুষতেছে আর মাঠের পাশ দিয়ে ঘুরে বেড়ায়। ওই লোক ডাক দিছে এই পিচ্চি এদিকে তো, তুই তো বোকা কেন? বলছে কেন? বলছে ওই লোক ভিতরে নিয়ে যায় 5 টাকার নোট দেখালো আর 1 টাকা দেখালো, তুই 5 টাকা না নিয়ে তুই 1 টাকা নিয়ে চলে আসলি, তুই বোকা কেন? বলছে ও এই জন্য আমাকে ডাকছেন। তাহলে কথা শোনেন, এই যে চালাক বোকার খেলা এটা বিগত 3 মাস ধরে চলিতেছে। এই খেলা দেখাতে যে উনার 3 মাসে 90 টাকা গেছে, আজকেই যদি আমি 5 টাকা নেই কালকের থেকেই টাকা আইসক্রিম খাওয়ার কে দিবে? এই লোক তো মনে করছে 5 টাকা না নিয়ে ওই কত বড় বোকা, কিন্তু ওইদিকে যে তার 90 টাকা বাড়ায় গেছে ওর খবর নাই। এই জন্য মাহফিলে অনেকেই আসে নাই, মনে করতেছে আমি শুয়ে থেকে মোবাইল ঠেলে না এসে আমার থেকে বড় চালাক নাই, এদিকে যে 90 টাকা বাড়ায় গেছে জান্নাতে যাওয়ার আমাদের আগায়া উনার হুঁচি নাই, ঠিক কিনা? এরকম চালাক রূপী লোক এই এলাকায় নাই, নাই। হাত বুক বরাবর টান করেন, তাকবীর হবে ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। দেখে একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর ময়নামতি পার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য মুসলমানদের সম্পর্ক তাদের সাথে আল্লাহু আকবারের স্লোগান আছে যাদের সাথে। যেই দল, যেই পার্টি, যেই গোষ্ঠী আল্লাহু আকবারের স্লোগান অন্তরে ধারণ করতে পারে না, মুসলমানের সম্পর্ক তাদের সাথে নাই, ঠিক কিনা? সামনে যেন আবার একটা বিড়ি আর 1 কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে দিয়েন না। দিন পরিবর্তন করাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা সংক্ষিপ্ত একটা আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত একটু কথা শুনতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে এই হুকুমের অন্তর্ভুক্ত করে আমাদের জীবনটাকে বারাকাময়, কল্যাণময় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রঙে রঙ্গিত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে দাঁড়িয়ে বসে দূরে কাছে মা বোনেরা ঘরে যে যেখানে সকলে আমার সাথে পড়েন, আওয়াজ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির
আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদা 5 নম্বর সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাফল্যের মূল মন্ত্র বলে দিতে চাই। আমি আল্লাহ জানাতে চাই, দুনিয়ায় মানুষ সফল হতে চায়, দুনিয়ায় মানুষ কল্যাণের রাস্তায় থাকতে চায়, দুনিয়ায় মানুষ নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে উপস্থাপন করতে চায়। আমি আল্লাহ তোমাদের কাছে বললাম, আমি আল্লাহ তার রোড ম্যাপ তোমাদেরকে জানায় দিতে চাই। কোন কাজ করলে আর কোন পথে চললে, কিভাবে সেই পথটাকে তোমার জীবনে মেনে নিলে আমি রব্বুল আলামিন তোমাকে কল্যাণের রাস্তায় দিব। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য সংক্ষিপ্তভাবে বলতে চাই, কোনো ব্যক্তি যদি 3টা কাজ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সফল কাম বানায় দিবে। আল্লাহ বলছেন, গভীর মনোযোগ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন আদর করে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন, আপনি হৃদয়ের মধ্যে একটা আনন্দ অনুভব করবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্যান্য সম্বোধন করে কওমকে ডাক দিয়ে বলেছেন, মুনাফিকদেরকে ডাক দিয়ে বলেছেন, কিন্তু আল্লাহ যখন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আপনি বুঝবেন আমি নিজেকে ইমানদার মনে করি। কোনো একটা ছেলের নাম এখানে আব্দুল্লাহ, অনেকগুলা মানুষের মধ্যে যদি আমি ডাক দেই ও আব্দুল্লাহ, ও শরীফুল ইসলাম ভাই, সব মানুষ না তাকায়া ওই লোক যদি উল্টা হয়েও যায় তারপরে যেরকম ঘুরে তাকাবে। আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝতে হবে আল্লাহ দুনিয়ার সব সৃষ্টির মধ্যে থেকে আলাদা করে ওই মানুষটাকে আদর করে ডাক দিয়েছেন যেই লোকটা নিজেকে ইমানদার হিসেবে মনে করে। ওই তালিকার মধ্যে যদি আমি থাকি তাহলে আমি ভেবে নিতে পারি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা বুঝাচ্ছেন ও আব্দুল হাই সাইফুল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে যে ইমানদার বলে সম্বোধন করলাম এইটা তোমার কেবলমাত্র প্রাথমিক স্টেজ, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার মর্যাদা, তোমার নামটা, তোমার আল্লাহর কাছে দামটুকু এইটুকুর মধ্যে রাখতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নবী জানায় রাখেন, কেউ যদি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে সে মুমিন হয়ে যায়, কিন্তু এই বান্দাকে আল্লাহ মুমিন হিসেবে কেবল দেখতে চান না, ওই ঈমানদারকে আল্লাহ রব্বুল আলামিন গ্রেড 2-তে তুলতে চান। ওই ঈমানদার যখন আল্লাহর দেওয়া হুকুম আহকামগুলা মানতে শুরু করে, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের আমল যখন তার জীবনে নিয়ে নেয়, আমার আল্লাহ যা বলেছেন তার কাছে মাথা সিলিন্ডার করে দেয়, আল্লাহ বলছেন তখন ওই ব্যক্তি মুমিন থেকে মুসলিম হয়ে যায়। আর যখন বান্দা মুসলিম হয়, রব্বুল আমিন এইটুকুই তাকে কেবল দেখতে চান না, আল্লাহ বলতেছেন আমি তার গ্রেড আরো বাড়াতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন এরকম সিয়াম সহ অন্যান্য আমল তোমাদের জন্য আছে। তুমি একজন মুমিন, এরপরে মুসলিম, কিন্তু আমি আল্লাহ তোমার গ্রেড আরো উপরে দেখতে চাই। আল্লাহ বলছেন যখন তার কোনো বান্দা আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে সেখান থেকে নিজেকে সরায় নেয়, আল্লাহ বলেছেন মিথ্যা বলবে না, সে সাথে সাথে নিজের জীবনে শপথ করছে জীবন থাকবে, মিথ্যা থাকবে না। আল্লাহ বলছেন গীবত করবে না, ও গীবত করে না। আল্লাহ বলছেন সুদের সাথে সম্পর্ক রাখবে না, সুদের সাথে সম্পর্ক রাখে না। বেপর্দা ঘুরবি না, বেপর্দা ঘোরে না। কখনো মিথ্যা মামলা করবি না, মিথ্যা মামলা করে না। মিথ্যা সাক্ষ্য দিবি না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহর যত নিষেধ আছে সেখান থেকে নিজেকে ফিরায় নেয়। আল্লাহ বলছেন আমার বান্দা মুমিন, এরপরে মুসলিম, এরপরে আমার বান্দাকে আমি তখন গ্রেড 3, আমার বান্দাকে আমি মুত্তাকি হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। কিন্তু আমার বান্দাকে কেবল মুত্তাকি হিসাবেই কেবল দেখতে চাই না, আমি আমার বান্দার মর্যাদা আরও বাড়াতে চাই। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি ওই লেভেলে দেখতে চাই যেই লেভেলের উপরে আর কোনো বান্দার স্টেজ নাই। সেইটা কি, আমার বান্দা এমন কাজ করে যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আমিন খুশি হন, কিন্তু এই কাজ না করলেও আল্লাহও খুশি হন না। আমার বান্দা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, কেউ যদি চায় তাকে দান খয়রাত করে। আমার বান্দা সব সময় মানুষের জন্য কল্যাণকর আচরণ করে।
সুন্দর হাসি মুখে কথা বলে, অপরের কল্যাণে ছুটে চলে, আল্লাহর দিন যেন বিজয়ী হয় তার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আমিন কোনো বান্দা যখন ভালো কাজে প্রতিযোগিতা করে, আল্লাহ বলছেন ওই বান্দাকে তখন আমি গ্রেড 4 এ আনি, ওই বান্দার নাম হয় তখন মুহসিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, এবার খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা যদি সফল হতে চাও, 1 নম্বর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলার অনুপ্রেরণার মানে কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন সাহাবী এসে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তাকওয়া তো বুঝি, কিন্তু তারপরেও আপনার কাছে জানতে চাই, তাকওয়ার সহজ কোনো সংজ্ঞা আমাদেরকে একটু শিখাই দিবেন নাকি? হযরত ওমর ফারুক বলতেছেন, ও আমার ভাই, তুমি কি কখনো এমন কোনো পথ দিয়ে গেছো যেই পথটা একটা গিরিখাত, 2টা পাহাড়, মধ্যে দিয়ে একটা চিকন গলির মতো রাস্তা, আর ওই রাস্তার মধ্যে চলার অবস্থাতে আশপাশে অনেক কাঁটাওয়ালা গাছ আছে, যদি এরকম গিরিখাত দিয়ে চলো আর সেই রাস্তায় যদি কাঁটাওয়ালা গাছ থাকে, তখন তুমি কেমন করে চলো বলো তো? বলে, আমিরুল মুমিনিন, আমি সাবধানে চলি, যেখানে বাড়ি খাবো মাথা ওখানে মাথা নামাই ফেলি, যেখানে তোলা লাগবে সেখানে তুলে ফেলি, আর কাপড় চোপড়গুলা খুব জড়সড় হয়ে চলি, কোনোভাবে যেন কাঁটার মধ্যে বেঁধে যে আমার কাপড়টা আটকায় না যায়। হযরত ওমর ফারুক বলছে, তোমার দুনিয়ার জিন্দেগিটাও এমন হবে, আল্লাহ যা অপছন্দ করেন তুমি সেখান থেকে সঙ্গোপনে নিজেকে বাঁচায় বাঁচায় চলবে। তোমার চলার পথ যদি এটা হয়, তাহলে ওইটাই হচ্ছে তোমার তাকওয়ার পথ। সুবহানাল্লাহ। কিন্তু বান্দার অবস্থা এমন হয়েছে, হালাল হারাম মানে না, হালাল হারামের বিবেচনা করে না। দুনিয়াদার আমরা নিরেট এমন হয়ে গেছি, হালাল হারামের চিন্তায় আমাদের মাথার থেকে উঠে গেছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কিন্তু এমন কাজ করে আশ্চর্য হয়ে যায় মানুষ। কথা ঠিক কিনা? আপনার জমির সাথে জমি লাগানো, হাজার হাজার বার এই কথা আমি বলেছি। এত বড় দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, মসজিদে প্রথম কাতারে থাকে, ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। লোকজন বলছে, এত সকালে মুরব্বী কই যান? বলছে, বাবা রে, আমার জমি আলটা একটু কাটতে যায়, বেশি রোদ উঠলে আমার বয়স হয়ে গেছে, আর কাজ করতে পারি না, এই জন্য সূর্য ওঠার আগেই কাজ করে ফিরে আসতে চাই। আসলে মুরব্বীর উদ্দেশ্য অনেক সময় 2 নম্বর হয়। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটতে পারে নাই। ওই পারের লোকের আল কাটার নামে উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল ঠেলতে চায়। এরকম লোক কুমিল্লা অঞ্চলে নাই। তাইলে আপনি কেমনে আল্লাহর কাছে পার পাবেন? আপনার জমির 1 বিঘার খাজনা খারিজ সব ঠিক, কিন্তু ওই যে মাত্র এতটুকু আপনি বাড়াইছেন, এখানে একটা গোজ, এখানে একটা গোজ, এখানে একটা গোজ, এরকম করে 100টা হয়তো গোজ দিছেন। ওই 100টা গোজ থেকে 2 কেজিও ধান হয় নাই, কিন্তু আপনার হালাল হারাম মিশে গেছে। বান্দা হালাল হারামের বিবেচনা করে না। এরকম আমাদের মধ্যে ইমানদার নামদারি অনেক মুসলমানও আছে কিনা? মক্কা শরীফে যে খানায় কাবার সামনে কান্নাকাটি জুড়ে দেয়, আল্লাহ, কান্নার ঠালায় মানুষ অবাক। হাজী সাহেব এত কান্দে কেন? খেয়াল করে একজন দেখছে হাজী সাহেব কি বলে, আল্লাহ, হজে আসার আগে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে অনুষ্ঠান করছিলাম, 20 বিঘা জমি ছিল আমার, 2 ছেলে 2 মেয়ে, মেয়েদেরকে সোনা দিব, গলার মালা এনে দিব, বিয়ে দেওয়ার সময় খরচ হয়েছে, এইগুলা কথাবার্তা বলে 2 মেয়েকে 3 বিঘা জমি, আর বাকি ছেলেদেরকে 17 বিঘা জমি ভাগ করে দিতে। আল্লাহ, কাজটা ঠিক হয় নাই, খানায় কাবার সামনে আসছি, মেহেরবানি করে মাফ করে দে। আছে কিনা? বান্দার হক নষ্ট করে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বারবার উমরা হজে চলে যায়, নিজের ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করছে। বুঝে থাকলে বলেন তো, ইমানদার হলেও ও কি আল্লাহর কাছে মুত্তাকি হতে পারছে? এরকম লোক আমাদের এলাকায় আছে কিনা? আছে? খবরদার আর আছে বলবেন না, বলবেন আমরা আছে। নিজেদের পেটের মধ্যে গুণী আছে আছে লাগাইছি। প্রত্যেকে আমরা এরকম সুযোগ সন্ধানী মুসলমান, ধান্দাবাজ। আমরা মুত্তাকি হই না। অল্প একটু সুযোগ পাইলে আমরা তাকওয়ার পথ থেকে অন্যদিকে চলে যাই। নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছেলে, আমি তাকে বড় ভালোবাসি। তো ভালোবাসো তো কি হয়েছে?
বলে আমি তার জন্য একটা গোলাম রেখে দিয়েছি। নবীজি বললেন তোমার আর কোনো ছেলে পেলে আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। তাদেরকে গোলাম দিছ না? নবীজি বললেন শোনো, সবার জন্য গোলাম দাও, অথবা তোমার সন্তান থেকে গোলাম ছুটায় নাও। এক মায়ের পেটের সন্তান, তোমার ভালোবাসা কম বেশি অন্তরে থাকতে পারে, বাহিরে তুমি কখনো বিভেদ সৃষ্টি করতে পারবে না। অনেক হাজি সাহেব গাজী সাহেব আছে, যেই ছেলেরে ভালোবাসে তারে জমি জমা লিখে দিছে, আর বাকিগুলারে ফাঁকি মারে, আবার মসজিদে আসে তসবি টেপে। আপনি এখনো আল্লাহর হক ঠিক মতো বুঝতে পারেন না, ঠিক না? 2 নম্বর মুসলমান আপনি, আপনার দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, কিন্তু আপনি বড় ধান্দাবাজ। আপনি বলছেন আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, মিথ্যা কথা। আপনি ব্যবসায়িক স্বার্থে বলছেন চেনা লোক, ওই লোককে জন্মেও দেখেন নাই, কেনা দামে বলছেন, কেনা দামে বলে 500 টাকা কল্লা সাইজ করে ফেলছেন আপনি, শুধুমাত্র ব্যবসায়িক ধান্দায়। মাল হালাল, সব হালাল, কিন্তু চেনা দামে কেনা লোক, বনির কাস্টমার, এই কথা বলে আপনি হারামে ঢুকে গেছেন। নিজে মুমিন, এখনো মুত্তাকি হতে পারেন নাই, কথা বলেন। অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন সফলতার মানদণ্ডে ওই রাস্তায় যদি উঠতে চাও, ওই মহাসড়কে যদি পৌঁছাতে চাও, 1 নম্বরে আমি রব্বুল আমিন বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। মুত্তাকিদের কাতারে নিজেদের নামগুলা উঠাতে হবে। এখন একটা কথা কেবল জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন তো, আমি আমার নাম মুত্তাকির কাতারে উঠাতে চাই, আল্লাহকেও ভয় করতে চাই, জনগণকেও ফাঁকি দিতে চাই না, কিন্তু আমার সাথে আমার নামাজ নাই। বেনামাজি কোনো দিন মুত্তাকি হতে পারে? যারা বললেন না ঝামেলা আছে নাকি, বেনামাজি মুত্তাকি হতে পারে? ছোট্ট একটা গল্প শোনাই, যদি শোনাই আপনারা ঝামেলায় পড়ে যাবেন, কিন্তু ঝামেলা যদি কান্দে নিতে রাজি থাকেন তাহলে শোনাবো। পরে দোষ দিয়ে না জানি। পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে বলছে, বাবা অনেক দিন পড়াইছি তোকে, আজকে তোকে একটা প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। বলেন ওস্তাদজি কি প্রশ্ন? বলে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা, তোর দৃষ্টিতে কারা কারা বল। ছেলে বলতেছে অনেক দিন আপনি পড়িয়েছেন, আমি আমার ক্ষুদ্র চিন্তা ভাবনা করে ওস্তাদ বলতে চাই দুনিয়াতে 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। কয় শ্রেণী? আস্তে করে বলেন, কয় শ্রেণী? আরেকবার বলেন, কয় শ্রেণী? বল কে কে? 1 নম্বরে ওস্তাদ, দুনিয়াতে যে পাগল অথবা অজ্ঞান এই লোক আমি দেখছি নামাজ পড়ে না। পাগল নামাজ পড়ে, পড়লে উল্টা পাল্টা পড়ে, অজ্ঞান লোক নামাজ পড়ে। ফাইন, দারুণ বলছিস। 2 নম্বরকে বলে ওস্তাদ 2 নম্বরে দুনিয়ায় যারা মৃত মরা মানুষ নামাজ পড়ে না, বরং মরা মানুষের নামাজ পড়া লাগে, ঠিক কি না? দারুণ বলছিস। 1 নম্বর অজ্ঞান পাগল, 2 নম্বরে মৃত। এবার 3 নম্বরে কে বলতো বাজান? বলছে 3 নম্বরে দুনিয়াতে যারা অমুসলমান তারা নামাজ পড়ে না। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো ভাই, 1 নম্বর নামাজ পড়ে না কে? অজ্ঞান বা পাগল, সবাইকে বলতে হবে। বলেন আরেকবার বলেন, 1 নম্বর নামাজ পড়ে না কে? 2 নম্বর নামাজ পড়ে না কে? মৃত। 2 নম্বর কে? 3 নম্বর কে? অমুসলমান। জোরে বলেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দেন। এখানে আমি সহ আমরা যারা আছি, ওই যে দাঁড়ায়া, ওই যে বসে, ওই যে সিঁড়িতে, শেষ পর্যন্ত যত মানুষ আমরা এখানে আছি, জিজ্ঞাসা করব, উত্তর দেন। আমরা এখানে যারা আছি, আমরা কি পাগল বা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? আমার উত্তর দেওয়া শেষ, বাকিটা আপনার বাড়ির যে বুঝে খায়েন। যেই বেটা নামাজ পড়ে না, 3টার মধ্যে একটা থাকা লাগবে, হয় মারা গেছে, না হয় অজ্ঞান, না হয় পাগল, না হয় সে অমুসলমান। এখন আপনি যদি নামাজ না পড়েন, বলতেছেন আমি অমুসলমান না, তাহলে হয় মরা না হয় অজ্ঞান। কি বলছেন? না না, আমি মরাও না, আমি অজ্ঞানও না, তাহলে আপনি অমুসলমান। কে?
বাড়ির যাই হিসাব মিলাই নিয়েন। এই জন্য বলছি ঝামেলা নিজের টান কানে কাঁধে কিন্তু টাইনে আনছেন। নামাজ নাই, আপনার আমল নামায় কিচ্ছু নাই। নামাজ আছে, আপনার আমল নামার হিসাব শুরু হয়েছে। তাহলে 1 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নম্বরে তুমি মুত্তাকি হও। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি রব্বুল আমিন তোমাকে দায়িত্ব দিলাম। কি দায়িত্ব আল্লাহ দিলেন? আল্লাহ বলছেন তুমি আল্লাহ রব্বুল আমিনের কাছে ওসিলা তালাশ করো। ওসিলার মানে কি? এইটা ইমানের সবচেয়ে কঠিন পাঠ, এটা ভালো করে বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন দুনিয়ার বুকে আল্লাহর কাছে ওসিলা মানে আল্লাহর ইবাদতের দিকে তুমি নিবিষ্ট হও। আর আল্লাহর কাছে যদি চাও তুমি কিছু, তাহলে আল্লাহর কাছে তোমার ইবাদতের ওসিলা বানাও। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে বান্দা আর আল্লাহর মধ্যে আল্লাহর সাথে কোনো মাখলুক কখনো ওসিলা হতে পারে না। আল্লাহর নিকটবর্তী হও, ওসিলা তালাশ করো। আপনি বলতেছেন আমি ওসিলা তালাশ করি। কি ওসিলা আপনি তালাশ করেন? আল্লাহ অমুক পীর সাহেবের মাজার এবং মাজারের ভিতরে যিনি শুয়ে আছেন তার ওসিলায় আমার বাচ্চাটার একটু রোগ ভালো করে দাও। এরকম বেমারের রুগী কুমিল্লা অঞ্চলে আছে কিনা ভাই? ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। আপনি বলবেন সমস্যা কোথায়? এই ওসিলা চাইলে আমার মুশকিল কোথায়? এইটা ইমানের চ্যাপ্টার। এইটা যদি আপনি না বোঝেন আপনার ইমান এখনো আনা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 2টা মানুষ ছিল, আমি তাদের নাম বলবো, আপনারা খালি উত্তর দিবেন যে ইনাদেরকে চেনেন কিনা। আবু জেহেল, উতবা, সাইবা চেনেন? এবার বলেন তো ভাই, যেই মানুষগুলোর নাম বললাম এরা কি ইসলামের শত্রু নাকি বন্ধু? একটু জোরে বলেন। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, নবীজির কাছে অবতীর্ণ করে বললেন ওই আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে আপনি জিজ্ঞাসা করবেন 4টা প্রশ্ন খেয়াল করেন। আল্লাহ জিজ্ঞাসা করতে বললেন যে বলো মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। আল্লাহ বললেন যে জিজ্ঞাসা করবেন এই আবু জেহেল, আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আপনাদের কাছে জিজ্ঞাসা করে নাই, আবু জেহেল, উতবা, সাইবার কাছে। গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করবেন আসমান জমিন থেকে রিজিক দেয় কে? আর জিজ্ঞাসা করবেন তাদের কাছে যে আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদেরকে চোখ দিয়েছে কে আর তোমাদেরকে কান দিয়ে শোনার যোগ্যতা দিয়েছে কে? আল্লাহু আকবার। আপনার কত অঙ্গ আছে? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ বাদ দিয়া মানুষের চোখ আর কানের ব্যাপারে কেন জিজ্ঞাসা করলেন? দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, কোনো একটা মেশিন তার কমসে কম 3টা পার্ট থাকে। একটা ইনপুট থাকে, একটা থাকে তার প্রসেসর, আরেকটা থাকে আউটপুট। আপনি যদি কম্পিউটারও চিন্তা করেন তাহলে ওই কম্পিউটারের জন্য ইনপুট আছে, আপনি তার ভিতরে কোনো ইনফরমেশান ঢুকাতে চাইলে ডাটা কেবল দিয়ে ঢুকাতে হয়। এরপরে তার একটা ভিতরে প্রক্রিয়া হয়, মেশিনের মধ্যে কাজ হয়, এরপরে সেইটা আউটপুটে হয় আপনি প্রিন্টার দিয়ে বের করেন, না হয় মনিটরের মধ্যে নেন। কোনো একটা পদ্ধতি আছে। একটা মানুষ তার যদি এই কান আর চোখ না থাকে তাহলে তার মস্তিষ্ক কাজ করার মতো কোনো ইনপুট কিছুই পাবে না। এই জন্য আল্লাহ বলছেন বান্দাকে যতগুলা নিয়ামত দিয়েছে এর মধ্যে অন্যতম দামি নিয়ামত হচ্ছে আমার বান্দার জন্য চোখ আর কান। সুবহানাল্লাহ। এক ছেলে আমার কাছে আসছে, আসার পরে বলছে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। তোল ভাই। চাপ দেয়, ওঠে না, উঠে না, উঠে না। অনেকক্ষণ বিরক্ত হয়ে গেছে। হওয়ার পরে বলতেছে, লেখা উঠছে মোবাইলের মধ্যে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। তোমার মোবাইলে পর্যাপ্ত মেমোরি নাই, যদি ছবি তুলতে যাও তাহলে তোমার মোবাইল থেকে পূর্বের কিছু জিনিসপত্র ডিলিট করো। ওই ছেলে খেপে বলতেছে 268 জিবি মেমোরি, মরার সময় পাইল না। আপনার আমার জীবনে এরকম হয় কিনা ভাই কথা বলেন?
কিন্তু একটু বুদ্ধি খাটায় দেখেন, মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে অনবরত দেখতেছি, অনবরত শুনতেছি, আপনার আমার ব্রেনের মেমোরি কোনোদিন সিগন্যাল দেয় না, ডিলিট করা লাগবে। আল্লাহ বলছেন ওই আবু জেহেল উতবা সাহেবের কাছে যে জিজ্ঞাসা করো, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমার চোখ দিয়েছে কে, তোমার কান দিয়েছে কে? আল্লাহ কোরআনে বলছেন আবু জেহেলকে এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে লাভ দিয়ে উঠে বলছে সায়াকুলুন আল্লাহ, আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, আমাকে কান দিয়ে শোনার ক্ষমতাও দিয়েছে আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিবেন, মুখ বন্ধ রাখবেন না। বলেন তো আসমান জমিন থেকে আপনাকে আমাকে রিজিক দেয় কে? হয় নাই, জোরে বলেন কে? আপনাকে আমাকে কান দিয়ে শোনায় কে? আপনাকে আমাকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছে কে? আবু জেহেলের কাছে এই প্রশ্ন করার পরে আবু জেহেল কার নাম বলেছিল? জোরে বলেন। তাহলে আপনিও বলছেন আল্লাহ, আবু জেহেলও বলছে আল্লাহ। আজকের থেকে তো আমাদের ঝামেলা ঝঞ্ঝট মিটে গেল, ঠিক না ভাই? ভাই ভাই হয়ে গেলাম। আবু জেহেল আমাদের ভাই আজকে নাকি? কেন? ওই বলছে আল্লাহ, আপনিও বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন নবীজি এবার যান, যে জিজ্ঞাসা করেন, জীবন দিছে আল্লাহ বলছো, মারছে আল্লাহ বলছো, চোখ দিছে আল্লাহ বলছো, কিন্তু আবু জেহেল তুমি লাতুজ্জা মানাতের কাছে কেন যাও? বলছে ও আমাদেরকে ঠকানোর জন্য আইছো। শোনো তাহলে কেন যায়? লাতুজ্জা মানাতের কোনো ক্ষমতাই নাই, যাও কেন? দেখলাম ব্যবসা করার আগে লাতের কাছে গেছো, বাচ্চা অসুস্থ হয়েছে মানাতের কাছে যাই একটু গোসল দেওয়াইছো, ওই পানি দিয়ে খাওয়াইছো। হবলের কাছে গেছো, যাওয়ার পরে তার সামনে এক কোপে দেখছি ছাগল জবাই দিছো, ওই রক্ত কাপড়ের মধ্যে মাখাই নিয়ে উটের সামনের পায়ে বাঁধে তোমরা তখন সিরিয়ার দিকে সফরে বেরোইছো যাতে ব্যবসায় বরকত হয়। কিছু না দিতে পারলে এগুলো করলে কেন? আল্লাহ কোরআনে বলছেন, উত্তর দিয়েছে ওই আবু জেহেলের দল, আমরা এই জন্য যাই নাই যে তারা আমাদেরকে রিজিক দেয়, তারা আমাদেরকে খাওয়ায়, তারা আমাদেরকে মারে। আল্লাহ বলছেন, তারা বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তাদের করার কোনো ক্ষমতা নাই, কিন্তু তারা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর অমুক ফেরেশতা, আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর ওলি। ওদের কাছে মান্নত দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, লাতের মাধ্যম দিয়ে দেয়, হবলের মাধ্যম দিয়ে দেয়। ইমানদার যখন মাজারে যায়, ইমানদার যখন অমুক তমুকের কাছে যায়, আপনি এত কিছু থুইয়া দৌড় লাগাইছেন, আপনি বাবা শাহজালাল, আপনার বেটার অসুখ কি ব্যাপার? শাহজালাল কি তোমার রোগ ভালো করবেন? না না। মান্নত কেন দিবেন তাহলে? ভাই মান্নত দিতে এই জন্য যাচ্ছে যে উনি বড় আল্লাহর ওলি, উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। আপনার ইমান যদি এইটা হয়, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য না। ভালো করে বুঝেন, আল্লাহ এই জন্য বলছেন তাকওয়া অবলম্বন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পথ অন্বেষণ করো। ওলিয়া উলিয়াকে তাহলে মানবো না? হ্যাঁ মানবো। কি জন্য মানবো? তিনি আমাকে জান্নাতে যাওয়ার গাইডলাইন দেখাবেন, কিন্তু তার কবরের সামনে যখন যাব, কবর থেকে নেওয়ার জন্য নয়, বরং কবরে দেওয়ার জন্য যাব। আসসালামু আলাইকুম ইয়া দিয়ারা কুবুরিল মুমিনিন ওয়াল মুসলিমিন, আনতুম লানা সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ লালাহিকুন। আপনাদের প্রতি সালাম, আপনারা আমাদের আগে আসছেন, ইমানের উপরে থাকলে আমরা আপনার সাথে মিলিত হব। তাদের কাছে নিতে যাই নাই, তাদের কাছে দিতে গেছি। নিতে যদি যান ইমানটা হারাবেন, ঠিক না? অতএব সফলতার রাস্তার 2 নম্বরটা ভালো করে বোঝেন। ওসিলার মধ্যে তাআব্বুদিয়া নাই, দুনিয়ার ওসিলা আছে, দুনিয়ার ওসিলা তো লাগবে। ডাক্তার দেখাইছেন আপনি, না দেখালে আপনি সারবেন কেমনে? ওটা ওই ওসিলা নয়, ডাইরেক্ট আল্লাহর সাথে চাওয়ার মধ্যে, বান্দার সাথে মধ্যে কোনো মধ্যস্থতা নাই। 3 নম্বরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই বান্দারা তাকওয়ার পথ অবলম্বন করবে, 2 নম্বরে
ওই বান্দারা তাকওয়ার পথের সাথে সাথে যখন ওই বান্দারা প্রকৃত আল্লাহকে ডাকতে শিখে যাবে, আল্লাহ বলছেন 3 নম্বর তাদের দায়িত্ব হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো, আল্লাহর রাস্তায় তুমি প্রচেষ্টা করো, আশা করা যায় রব্বুল আলামিন তোমাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ মানে কি? ওয়াজাহিদু ফি সাবিলিহি মানে কি? এইটার অনেকগুলা দিক আছে। একটা দিক আপনাকে হৃদয়ে অনুভব করতে হবে। আপনার সামনে অনেক ধরনের বাধা, অনেক ধরনের ব্যারিয়ার, অনেক ধরনের প্রতিবন্ধকতা, কিন্তু আল্লাহর রাস্তা যেটা, আল্লাহ যেই রাস্তা পছন্দ করেন ওই রাস্তায় টিকে থাকার জন্য আপনাকে অনবরত চেষ্টা করতে হবে। ওইটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর 1 নম্বর স্তর। একজন আপনাকে বলছে তোর দাড়ি তো দেখতে ছাগল ছাগল লাগে, একটু দাড়ি রাখছেন, টিটকারি মারে, আছে কিনা? হুজুর হুজুর বলে টিটকারি মারে, মোল্লা মোল্লা লাগে, টিটকারি মারে, আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক স্যার এক ছাত্রকে বলছে এই তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে, মুখের মধ্যে তো ছাগল দাড়ি। ওই ছেলে বলছে স্যার আপনি যা বলছেন একদম ঠিক কথা বলছেন। স্যার ঘাবড়ায় গেছে, কি রে আমি টিটকারি করে ছাগল দাড়ি বললাম, আর উল্টা সে বলে যা বলছেন ঠিক বলছেন। খানিকক্ষণ পরে বলছে স্যার তবে সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বল? বলছে আপনি আমাকে ছাগল ছাগল দাড়ি দেখে ছাগল ছাগল লাগে বলছেন, তবে আপনাকে দেখে আমার কুত্তা কুত্তা লাগে। কি কি লাগে? কুকুরের মুখে দাঁড়িয়ে আছে নাকি ভাই? আপনি দুনিয়ার মানুষের ধোকায় পড়ে কথা শুনে আনস্মার্ট লাগে, এরকম কথা শুনে আপনি আল্লাহর দিকে নাই, আপনি আপনার মুখের দাড়িটা এখন পর্যন্ত রাখতে পারেন নাই, অথচ আপনি নাকি জিহাদ করে ফেলবেন, হ্যান করে ফেলবেন। এরকম মুসলমান আছে না ভাই? আরে কথা বলেন। সবসময় বোরখা পরে ঘোরে, বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে আর বোরখা লাগে না, পিকনিকে গেলে বোরখা লাগে না, ইচ্ছা মতো যখন ঈদের দিন নতুন ড্রেস পরে বের হয় তখন আর বোরখা লাগে না, সিজনাল বোরখা পরা, এরকম মানুষ আছে না ভাই? উনার উৎসবের কারণে উনার পর্দা চলে যায়, আল্লাহর হুকুম চলে যায়। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, প্রতিবন্ধকতা অনেক আসবে, কিন্তু আল্লাহর রাস্তায় অনবরত টিকে থাকার জন্য তুমি যদি জিহাদকারী হও, আল্লাহর রাস্তায় প্রচেষ্টাকারী হও, আল্লাহ তোমাকে সফল বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ব্যবসা একটু খারাপ সময় যাচ্ছে, লোকজন বলছে অমুক সংস্থায় যা ঋণ তোল, বলছে ঋণটা কেমনে দিবে? বলছে সুদে। বলছে ভিক্ষা করে খেতে পারি, সুদের ঋণ গ্রহণ করব না। এরকম মজবুত ইমানওয়ালা অনেক মুসলমান আছে, আবার এমন ঠান্ডাবাজ মুসলমান আছে, আমি হাজার হাজার বার উদাহরণ দিয়েছি। এত বড় দাড়িওয়ালা, লম্বা জুব্বা, আসরের নামাজ পড়ে একটা পান খাইছে, খিলাল করতে করতে আসছে, হঠাৎ করে এক লোক বিপদে পড়ছে, বিপদে পড়ে আসে বলছে চাচা 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই। বলছে চাচা বাচ্চার গোস্ত রোগী দেখাবো, ডাক্তার দেখাবো, মেহেরবানি করে 1000 টাকা দেন। বলছে বললাম ব্যাককল কোথাকার, হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে মুরব্বী আপনার ব্যাপারে জেনে বুঝেই আসছি আমি, মনে করেন না এমনি টাকা নিব, আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু জামাতে যাই নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আছে, সুদে টাকা লাগায়া, দাদনে টাকা হাওলাত দিয়া, আবার মাগরিবের নামাজ পড়তে যায়। এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরকম মুসলমান আছে না না? আপনাদের এলাকায় আছে ভাই? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় চেষ্টা করো, তুমি প্রচেষ্টা করো, ইস্তেকামত যেন থাকতে পারো। আল্লাহ বলছেন যদি এইটা করো, দুনিয়ার সবচেয়ে নগণ্য মানুষকেও রব্বুল আলামিন সবচেয়ে সফল বানায় দিবেন। নবীজির একজন সাহাবী ছিলেন, বাপ মারা গেছে ছোটবেলায়, শেষ কথা আমার আজকের, মা মারা গেছে ছোটবেলায়, চাচা তাকে পালন করছে,
আরবের মানুষ এতিম বাচ্চা পাইলে সব খাইয়ে ফেলতো, কিন্তু চার চাচা এমন ভালো মানুষ, ওকে আত্মমর্যাদাশীল একটা ছেলে হিসাবে বড় করে তুলছে। বয়স যখন 18-19, একদিন ডেকে বলছে, এই মাঠের মধ্যে যতগুলা উট আছে সব উটগুলার মালিক তোরে বানায় দিলাম, কারো কাছে চাই খাওয়া লাগবে না, এখন থেকে হলো উটের মালিক তুই। চাচা বাপ নয়, কিন্তু এতিমের প্রতি এরকম স্নেহ করছে। ওই উট ওই লোক চড়ায়, সমাজের মধ্যে সম্মানিত, বাড়ি ঘর স্ট্যাটাস, ও কৈশোর বয়সেই সম্মানিত একটা হয়ে গেছে ব্যক্তিত্ব মক্কায়। নবীজি একদিন তার কাছে আসছেন, আসার পরে বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহর দিন এইটা, তুমি কি সত্য দিন গ্রহণ করবা? নবীজির কথায় তাই এমন প্রভাব পড়ছে, আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান এনে ফেলছে। যেই না ঈমান আনছে, খবর চলে গেছে বাড়িতে। চাচা বলছে, মক্কার দুশ্মন, যেই লোক বাপদাদার ধর্ম ত্যাগ করছে, শুনলাম তুই নাকি তার ধর্ম গ্রহণ করছিস, সাবধান। এখনো বলতেছি তুই এতিম ছিলি, আমার দেওয়া সম্পদে চলিস, আমার দেওয়া বড় হয়েছিস। এখনো তোকে বলতেছি, এখনো মুহাম্মাদের ধর্ম তুই এক্ষুনি ত্যাগ করবি। আর আমার থেকে যদি সব সম্পদ আপনি কেড়ে নেন, আর তারপরেও যদি বলেন মুহাম্মাদের দল ত্যাগ কর, আমি এইটার করতে পারবো না। সাথে সাথে চাচা তাকে বলছে, তোর জামা কাপড় সহায় সম্পত্তি সব আমার দেওয়া, এইগুলো সব রেখে দিয়ে আমার বাড়ির থেকে বের হয়ে যা। সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাজাইন। এক মুহূর্ত দেরি করেন নাই, যত উট ছিল, যত সম্পদ ছিল সবগুলা দিয়ে দিছেন, এগুলো সব আপনার দিয়ে দিলাম, কিন্তু আপনার সাথে থাকবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। চাচা ডাক দিয়ে বলছে, এই ব্যাক কল, তোর গায়ের মধ্যে যে জামা আর নিচে যে লুঙ্গি পরে আছিস, ওই দুইটাও আমার টাকায় কেনা, ওইটা নিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে যেতে পারবে না। ও মনে করছে বিরাট কথা, জামা খুলে দিয়ে দিছে, বলছে লুঙ্গি খোল। যখন সে রাজি হয় নাই, এক টানে তাকে বেইজ্জত করে দিয়েছে। উনি একটা ছেঁড়া কাপড় কোনো রকম পেঁচায়া রওনা দিয়ে দিয়েছেন। মক্কা থেকে রওনা দিয়া মদিনা মুনাওয়ারায় পৌঁছাইছেন। আল্লাহ নবী যখন তার চেহারার দিকে দেখেছেন, একটা ছেঁড়া, একটা বিবস্ত্র এরকম কাপড় পরে আমার আব্দুল্লাহ মদিনায় চলে আসছে, পায়ের নিচের জুতাটা পর্যন্ত নাই, ফোসা পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, আমার এই সাহাবী এখন থেকে মদিনায় নববীতে এই জায়গাতে এসে থাকবে, আমার তত্ত্বাবধানে থাকবে। আজকের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই সাহাবীর অভিভাবক হয়ে গেলাম। নবীজির সাহাবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে বসে বসে আনন্দ চিত্তে তিলাওয়াত করতেছেন নবীজির শানের আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জোরে জোরে পড়ছেন। হযরত ওমর ফারুক এসে বলছেন, আয় আব্দুল্লাহ, এই আস্তে পড়, লোকজন নফল নামাজ পড়তেছে, ডিস্টার্ব হচ্ছে, এত জোরে কোরআন তেলাওয়াত করে নাকি? তোমার তেলাওয়াতের কারণে মানুষের প্রবলেম হয়। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে দেরি, আল্লাহর নবী দৌড়ায় আসছেন। আসার পরে বলছেন, ওমর 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 থামো, উসকতিয়া ওমর, ওমর থামো, আব্দুল্লাহকে জোরে জোরে পড়তে দাও। ও যে কষ্ট করে ইমানের দাম বুঝে, দুনিয়ার সব ত্যাগ করে, ছিন্ন বস্ত্রে, একটা জুতা তার মালিকানায় নাই, এই গরিবী হালতে এখানে আসছে। ও জোরে কোরআন তেলাওয়াত করলে ওর অন্তর আনন্দ পায়। তোমাদের একটু ডিস্টার্ব হলে হোক, কিন্তু আমার আব্দুল্লাহকে জোরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করো না। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি ডাক দিলেন, কার কি আছে, কে কি দিবে, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো। খেজুর কাটার মৌসুম, বড় কঠিন মৌসুম, গরম তখন চরমে পৌঁছায় গেছে। 750 মাইল দূরে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে, মদিনা রক্ষা করার সাথে এটা জড়িত। নবীজির ডাকে সাড়া দিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 29,000 উট দিলেন, সাথে সাথে 100 ঘোড়া দান করে দিলেন। হযরত ওসমানের দান দেখে সবাই অবাক হয়ে গেল। হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি কি নিয়ে আসছো, কি কি রেখে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল সবগুলা নিয়ে চলে আসছি। তো বাড়িতে রাখছো কি তাহলে পরিবারের জন্য? বলে, আল্লাহর রসুলকে রেখে আসছি। আল্লাহু আকবার।
খোলো তো, কী আনছো? এইটা আনছি, সেইটা আনছি, হাঁড়ি পাতির বেলচা খন্তা। এই পোটলার মধ্যে কি? খোলার পরে দেখা গেল তার মধ্যে থেকে কতগুলা ছাই বের হয়েছে। এইটা কি হবে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি না, বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি। ছাই হচ্ছে অ্যান্টিসেপটিক। আমার কোনো ভাইয়ের যদি ওই যুদ্ধের ময়দানে ছাইয়ের প্রয়োজন হয়, আঘাত পায়, আমার এই ছাইটাও যেন ওই মুজাহিদের কাজে লাগে। এই জন্য আল্লাহ রসুল ছাড়া আমার বাড়িতে কিচ্ছুই রাখি নাই। আল্লাহু আকবার। এক সাহাবী আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু আকিল। আসার পরে কান্নাকাটি করে নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জায় লজ্জায় অনেকে অনেক কিছু দিচ্ছে, আমি পোটলাটা আমাকে দিলাম, আপনাকে দিলাম। নবীজি বলছেন, পোটলার মধ্যে কি আছে রে আবু আকিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি ডে লেবারের কাজ করি, কিন্তু যে পরিমাণ সূর্য আর যে পরিমাণ রোদ, দিনের বেলা আর কোনো মদিনায় কাজ নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আমি কায়িক শ্রম দিয়েছি। সারা রাত কায়িক শ্রম দেওয়ার পরে আমার মালিক আমাকে 4 কেজি আমার জন্য খেজুর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পরিবার চালানোর জন্য 2 কেজি খেজুর রাখছি। আর তাবুকের যুদ্ধের জন্য আবু আকিলের পক্ষ থেকে এই 2 কেজি খেজুর মেহেরবানি করে আপনি কবুল করে নেন। নবীজির সাহাবীরা যখন এরকম করে দান করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তাবুকের যুদ্ধের দিকে রওনা হও। তাবুকের যুদ্ধে চলে যাচ্ছেন। নবীজির পাশে পাশে আব্দুল্লাহ নবীজির পাশে পাশে রওনা হয়েছেন। আব্দুল্লাহ জুলবাজাইন যখন নবীজির সাথে সাথে যান, যাওয়ার পরে যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ ছোটবেলায় মারা গেছে, আমার মায়ের খবর নাই, সেই চাচার কাছে ছিলাম, সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে বের করে দিয়েছে। আমি এখন আপনার কাছে থাকি, আপনার তত্ত্বাবধানে থাকি। এই দুনিয়ায় থাকার না থাকার মধ্যে আমার কোনো মানে নাই। আমি আপনার কাছে দোয়া চাইতে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দান করেন। যেই না এটা বলেছেন, নবীজির কলিজার টুকরা নবীজি বলছেন, আব্দুল্লাহ, দেখো তো কোনো গাছের বাকল পাওয়া যায় কিনা, আশপাশের কোনো গাছের চামড়া উঠে গেছে, পুরাতন এরকম কোনো চামড়া পাশ কিনা নিয়ে আয় তো। আব্দুল্লাহ দৌড়ায় গেছে। নবী বলছে, নিশ্চয় কোনো এর মধ্যে ব্যাপার আছে। খেজুরের একটা গাছের কাছে গেছে, খেজুরের ডাল কাটা হয়ে গেছে, ডালটা মরে শুকায় আছে, টান দে বাকলটা ছিঁড়ছে, ছিঁড়ে নবীজির হাতে এনে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাকলটা নেন। আল্লাহ নবীর হাতে যেই না বাকল ধরায় দিছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছ থেকে এক খণ্ড কাপড় ছিঁড়েছেন। ছিঁড়ার পরে বাকলটা নিয়ে আব্দুল্লাহ জুলবাজাইন তার হাতের মধ্যে নিয়ে টাইট করে বেঁধে দিয়েছেন। বেঁধে দিয়ে বললেন, যা আব্দুল্লাহ, আমি আল্লাহর কাছে বলে তোকে সাক্ষী বানায় দিলাম, কাফের মুশরিকদের জন্য তোমার রক্তকে হারাম করে দেওয়া হলো। কোনো কাফের মুশরিকের বাচ্চার ক্ষমতা নাই আমার আব্দুল্লাহর গায়ের রক্ত বের করে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কাঁদতে শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাহাদাতের মৃত্যু চাই, কেননা আপনার কাছে শুনেছি কেউ যদি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, দুনিয়ায় যদি তার কেবলমাত্র ব্যক্তিগত ঋণ না থাকে, কোনো ব্যক্তির সাথে যদি কোনো ঋণ না থাকে, ওই ব্যক্তির আর কোনো হিসাব নাই, বিনা হিসাব আল্লাহ জান্নাতে দেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেন, জান্নাতে যাওয়ার পরে তোর আর কোনো কামনা আছে কিনা? ওই শহীদ তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ রে, আমার আর কোনো আমন কামনা নাই, আমার কোনো অতৃপ্তি নাই, তবে একটাই কামনা আছে, আমাকে যে মর্যাদা তুমি দিয়েছো এই শাহাদতের, আমি যদি আরেকবার তোমার রাস্তায় দুনিয়ায় যে তোমার জন্য শহীদ হয়ে আসতে পারতাম, এই সুযোগটা আছে কিনা? আল্লাহু আকবার। আমি চাইলাম শাহাদতের মৃত্যু, আপনি বান্দা দিলেন হাতে বাকল। নবীজি বলছেন, আব্দুল্লাহ শোন, কেউ যদি আল্লাহর রাস্তায় আসে আর আসার পরে যদি জ্বর হয়েও মারা যায়, আমি নবী বললাম আল্লাহর রাস্তায় প্রচেষ্টারত অবস্থায় যদি জ্বর হয়েও মারা যায়, তাও আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দেন। সুবহানাল্লাহ। নবীজির এই কথা এমনভাবে কবুল হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাজাইন তাবুক থেকে ফেরার সময় জ্বর এসে গেল। 1 দিন 2 দিনের জ্বরে তিনি হঠাৎ করে খবর আসলো নবীজির কাছে, আব্দুল্লাহ মারা গেছেন। নবীজি এমন আপসেট হয়ে গেলেন। নবীজি গেলেন, যাওয়ার পরে আব্দুল্লাহকে কোলে তুললেন। সাহাবাই কেরাম বলতেছেন, আব্দুল্লাহকে নবীজি এমনভাবে কোলে নিয়ে গালের সাথে গাল লাগায়, চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি তাকে বসে আছেন। শহীদ যে হয় তার জন্য গোসল লাগে না। হযরত আবু বকর তার জন্য কবর করতেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার জন্য কবর করেছেন। কবর করে তারা দুইজন নিচে নেমেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন নবীজি নিজে হাতে আব্দুল্লাহ তার আদরের সাহাবীকে তাদের হাতের মধ্যে দিলেন, তারা কবরের মধ্যে রাখলেন। কবরে রাখার পরে আবু বকর ওমরকে নবীজি বলছেন দাঁড়াও। আব্দুল্লাহর দিকে তাকায় নবীজি বলছেন আল্লাহ আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আছি, খুশি আছি। ও আমার রব, আমি তোমার কাছে ফরিয়াদ দিলাম, তুমিও আমার মতো আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন জীবনে আমি কোনোদিন ঈর্ষা করি নাই, কিন্তু ওই দিন আমার মনের মধ্যে মনে হয়েছিল আহারে ওই জায়গাতে আব্দুল্লাহ না হইয়া আজকে যদি আমি হইতাম, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে। নবী সাক্ষ্য দিয়েছেন আমি রাজি, আর নবী দোয়া করেছেন আল্লাহ তুমি রাজি হও। আল্লাহ বলতেছেন ওই বান্দাদের জন্য তুমি যদি সফল হতে চাও, তুমি যদি নবীর ওই দোয়ার মধ্যে নিজেকে শামিল করতে যাও, 1 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর জন্য মুত্তাকি হয়ে যা, আল্লাহ ছাড়া কাউরে ডাকিস না। আর 3 নম্বর ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর জন্য প্রচেষ্টাকারী হয়ে যা। দুনিয়া একদিক, আল্লাহর হুকুম আমার জীবনে একদিক। কোনো বান্দা যদি এই প্রচেষ্টাকারী হয় আর জিহাদের তামান্নাওয়ালা হয়, আল্লাহ তাকে বিনা হিসাবে সফল করে তার জন্য জান্নাত লিখে দিবে। তাহলে প্রিয় ভাইরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কি আল্লাহর কাছে শপথ করে বলতে পারি যে আমরা আজকের থেকে তাকওয়ার পথ অবলম্বন করে চেষ্টা করব চলার? রাজি আছি ইনশাআল্লাহ? বলতে হবে তাকওয়ার পথ অবলম্বন করে চলবো, আমার মুখ থাকবে কিন্তু মিথ্যা কথা থাকবে না। রাজি? মিথ্যা বলবেন, মুখ থাকবে, গালি থাকবে না। রাজি? কুমিল্লার লোক আবার গালি না দিয়ে চলে কেমনে, তাই না ভাই? বৌরে পর্যন্ত ময়াকার ঘিও গয় দীর্ঘই বলে গালি দেয়, হাই রে কপাল পরা। আমরা গালি দিব? আর মুখ থাকবে, গীবত থাকবে না। এই 3টা শপথ করেন, গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না। রাজি? ভাই বুঝে রাজি হন, আল্লাহর কাছে রাজি হন, তাহলে আমরা তাকওয়ার পথে ইনশাআল্লাহ আগায়ে যাব। আর আল্লাহ ছাড়া কাউকে আমরা ইবাদতের যোগ্য মনে করি না। কবর, মাজার কেউ আমার ভালো মন্দ করতে পারে না। আর 3 নম্বর জিহাদের তামান্না নিয়ে চলতে হবে, আল্লাহর রাস্তায় জান মাল খরচ করব, এই মানসিকতা যদি থাকে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।